বল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা কুঞ্জ বিহারী রাধা কুঞ্জ বিহারী রাধা কুঞ্জ বিহারী শ্রী রাধে জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় প্রভুপাদ প্রভুপাদ জয় জয় প্রভুপাদ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল जय श्री श्री राधा माधव की जय राधा कुंज बिहारी भगवान की जय सौमित गौर भक्त वृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय जय जनिताय गौर शीतनाथ जी प्रेमानंदे हरि हरि बोल ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। সবাই বলবো, ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेशं ततो जयमुदीरयेत्। हरि ओम तत्सत्। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने, नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य प्रसादन्नगति कुतोऽपि धायं स्तवंस्तस्य यशस्वी छन्दम्। वन्दे गुरुश्री चरणारविन्दं, श्री चरणारविन्दं वन्दे श्री चरणारविन्दं। हरे कृष्ण। ধন্যবাদ সকলকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য। আজকে কি নতুন কেউ আছেন ক্লাসে? নতুন মনে হচ্ছে একজন দুজন দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। আমরা গত ক্লাসে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে আলোচনা করেছি। তো সেই বিষয়ে আলোচনা আমাদের শেষ হয়েছে। তো আমরা গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদেরকে। হোম ওয়ার্ক মানে বাড়িতে বসে কাজ করার জন্য দিয়েছি। আপনারা কি কেউ কি করেছেন এটা? কে কে করেছেন দেখি হাত তুলুন তো। আরেকটা একখানা শ্লোক পড়া দিয়েছিলাম, শ্লোক কি আপনারা শিখেছেন? শ্লোক শিখেছেন? মাথা নাড়লে হবে, না শিখলেই হবে, শিখলেই হবে। শ্লোক শিখেছেন? হ্যাঁ প্রভু শিখেছি। আচ্ছা, শিখেননি কে? শিখেননি কে? আচ্ছা, তাহলে সবাই শিখেছে। ওকে। বৃন্দা মাতাজি গত ক্লাসে ছিলেন না, না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই সুন্দর একটি টপিক, সেটা হচ্ছে সাধু সঙ্গ। আমাদের জীবনে এই আধ্যাত্মিকতা অনুশীলন করার জন্য, অরণ্যপ্রভু আপনি কিছু বলবেন কি? হাত তুলেছেন। অরণ্যপ্রভু কিছু বলবেন, হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? হরে কৃষ্ণ। প্রভু ওই গত ক্লাসে ওই কাজ দিছিলেন যে আমাদেরকে, একটু বাড়ির কাজ দিছিলেন না হ্যাঁ, প্রভু? করেছেন বাড়ির ওইটা কাজ। নিয়ে একটু, প্রভু ওইটা নিয়ে কনফিউজ, মানে ওই আচ্ছা, মাঝখানে তাহলে যেটা এটা আমরা সত্য শেষ যেটা আছে করবো, ওইটা। হ্যাঁ, বাড়ির কাছে পরে শুনি, কারণ না আচ্ছা হলে প্রভু, প্রথম ওকে। থেকে সময়টা, গুরুত্ব সময়টা আচ্ছা নষ্ট আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, হরে আমরা কৃষ্ণ পরে প্রভু, আলোচনা ওকে করবো, প্রভু হ্যাঁ। প্রণাম। ও কার কি সমস্যা সেটা পরে আলোচনা করবো। ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনার খাতায় লিখে রাখবেন, লেকচারের পর আপনার প্রশ্ন করবেন। মাঝখানে কেউ আমরা প্রশ্ন করব না, কেননা এখন একটা ধারাবাহিক ক্লাস চলবে। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাধু সঙ্গ। তো প্রথম বিষয় হচ্ছে সাধুকে, সাধুকে কিভাবে চেনা যায়, আর এই সাধুকে চিনে কি আমি সাধুর সঙ্গ লাভ করব? সাধু সঙ্গ কথাটা মানে কি? এই বিষয়গুলো আগে আমার থেকে ভালো মতো জানতে হবে এবং বুঝতে হবে। প্রথম বিষয় হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই একটা শব্দ শুনি, খুব সুন্দর একটা শব্দ, সেটা হচ্ছে সাধু। তো সাধু কথাটা মানে হচ্ছে অত্যন্ত পবিত্র একটি শব্দ। সাধু কথাটা মানে হচ্ছে যে আহ, অত্যন্ত পরিচ্ছন্ন একটি শব্দ। এবং সাধু কথাটা মানে হচ্ছে তিনি হচ্ছে পূর্ণাঙ্গ একটি ভদ্রলোক। ছিল প্রভুপাদ বলতেন, সাধু কথাটার পিছনে যে যুক্তি আছে, সে যুক্তির প্রথম যুক্তি হচ্ছে সাধু যিনি হবেন তিনি হচ্ছে একটি পূর্ণাঙ্গ ভদ্রলোক হবেন। কি লোক হবেন? ভদ্রলোক। এখন আমরা বুঝবো হচ্ছে ভদ্রলোক বলতে কি বুঝি। আপনাদের মধ্যে থেকে আমি জানতে চাইবো, কে বলবেন ভদ্রলোক মানে কি? কে বলবেন? হাত তুলুন। ভদ্রলোক মানে কি? ভদ্র মানে ইংরেজিতে তাকে বলা হয় জেন্টেল পার্সন। ঠিক আছে, জেন্টেল পার্সন মানে কি? জেন্টেল লোক কি? কে বলতে পারবেন? হাত তুলুন। ভদ্রলোককে
রীতিমুক্তা মাতাজি বলুন, ভদ্রলোক কাকে বলা হয়? আপনি যা বিবেচনা করেছেন মানসিক ভাবে সেটা সেখান থেকে বলুন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, ভদ্রলোক বলতে আমরা সেই মানুষকে বোঝানোর চেষ্টা করি, বা ভদ্রলোক বলতে আমরা তাকে বুঝি যিনি আচারে বিচারে সব দিক দিয়ে অত্যন্ত শ্রদ্ধাশীল স্বভাবী, মানে বয়স শুধু বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ নয়, মানে যারা আমাদের থেকে বয়সে ছোট হয় তাদের প্রতি উনি অত্যন্ত শ্রদ্ধাশীল হবে এবং সক্ষম ভাবে। আচ্ছা, মানে আমরা ভদ্রলোক বলতে এটাই বুঝি, যিনি প্রত্যেককে সম্মান প্রদান করবে। তিনি বড় ছোট এইভাবেই তিনি নিজেকে জ্ঞান করবে না। তিনি যে পরিবেশে থাকবে সে পরিবেশেও তিনি কি করবেন, নিজেকে সুন্দর মতো মানিয়ে নিয়ে চলবে। তো এক কথায় আমরা তাকে ভদ্রলোক মানে বলে বিবেচনা করতে পারি। গীতারায় মাতাজি বলুন, ভদ্রলোক মানে কি? সাউন্ড অন করুন। সাউন্ড অন করেছিলেন তো? মাইক্রোফোনটা জায়গায় ক্লিক করুন। একটা মাইক্রোফোন আছে দেখুন, একটা সবুজ মাইক্রোফোন দেখা যাচ্ছে দেখুন, আমি কথা বলছি শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, আমি বেরিয়ে গেছিলাম নেটওয়ার্কের গন্ডগোলের জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ওটা নিয়ে আলোচনা করছি। ওকে। তো আহ গীতারায় মাতাজি আপনি পারছেন অন করতে? আরে দেখুন, আপনার মোবাইলটার জায়গায় স্ক্রিনে একটা ক্লিক করুন, দেখুন বাম দিকে একটা কি আছে, মাইক্রোফোন আছে। ওখানে একটা লাল লিভার সিগন্যাল যেটা আছে ওর জায়গায় ক্লিক করলে সেটা অন হয়ে যাবে। ঠিক আছে? হচ্ছে না? আচ্ছা, আমি একটা এখন একটা পাঠালাম, এটা অন করুন। ওই জায়গায় ক্লিক করুন, ক্লিক করুন, ক্লিক করুন। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দিন। উত্তরা মাতাজি বলো, কি ভদ্রলোক মানে কি? জেন্টেলম্যান মানে কি? হুম, আহ, যে মানে মানুষকে সম্মান করে, যার তারপর? ব্যবহার অনেক ভালো হয়। তারপর? যার ব্যবহার অনেক ভালো হয়, যে অনেক। আর কি? মানে যে সবার প্রতি মানে শ্রদ্ধাশীল হবে, সবাইকে রেসপেক্ট করবে। আর কি বলবো? দেখি তুলি মাতাজি বলুন, ভদ্রলোক মানে কি? কৃষ্ণ প্রণাম প্রভু, যার মধ্যে বৈষ্ণব সদাচারের যে গুণাবলীগুলো রয়েছে, আমার মধ্যে সে একজন ভদ্রলোক। বৈষ্ণব সদাচারে যে গুণ রয়েছে তাকে ভদ্রলোক বলা হয়, তাই তো? বৈষ্ণবীয় ভাষায় তাকে ভদ্রলোক বলা হচ্ছে। প্রভু, আপনার কথা শোনা যাচ্ছে না। বলছি ভদ্রলোক মানে কি, বৈষ্ণব সদাচারের গুণাবলীগুলো যার মধ্যে আছে তাকে ভদ্রলোক বলা হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ প্রভু। অরণ্যপু বলুন, ভদ্রলোক মানে কি? হরে কৃষ্ণ প্রভু, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে একদম ক্লিয়ার। হ্যাঁ। প্রভু, ভদ্রলোক বলতে প্রভু একজন মানুষের আচার, সভ্যতা, আহ তার সংবেদনশীলতা যার মধ্যে প্রকাশ পায়, এবং অন্যদের সম্মান করে, এবং সে ছোটদের স্নেহ করে তাকে, এবং তার মধ্যে সদাচারী গুণাবলীগুলো প্রকাশ পায়, তাকে সদাচারী ভদ্রলোক বলা হয় প্রভু। সদাচারী গুণাবলী মানে কি? মানুষ তো এখন ঘুম থেকে উঠে চা খায়, তো এটা তো এখন ওদের জন্য সদাচার। তারপর প্রভু, সিগারেট খাই, এটা তো ওদের জন্য সদাচার। তাকে কি ভদ্রলোক বলা যাবে? না প্রভু, তাকে তো বলা যাবে না। সদাচারের মধ্যে তো সিগারেট, চা এগুলো তো পড়ে না, তাহলে ওকে কেমনে ভদ্রলোক বলা যাবে? না, ওদের সদাচারের মতো তো এগুলো পড়ে। না প্রভু, ওই জল্পনা কল্পনা বা অন্যদের কথা বলে তখন শাস্ত্র যেটা বলে সেটা তো মানতে হবে, সদাচার কি? এটা হচ্ছে আপনারা যারা বৈষ্ণব হয়ে গেছেন, আপনাদের ভাষায় হচ্ছে আপনাদের সদাচার যারা মানবে তারাই ভদ্রলোক, আর অন্যরা ভদ্রলোক না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলো আলোচনা করব। যে যা বলছেন শুনে রাখুন, হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আলোচনা করছি, সাধু সঙ্গ। ও পাঞ্চি মাতাজি, আপনি বলুন দেখি, কে ভদ্রলোক? বলুন। ভদ্র
হরে কৃষ্ণ প্রভু, ভদ্রলোক মানে হচ্ছে যে যে সকাল সকাল ঘুম থেকে উঠে মালা জপ করে, গীতা পড়ে, এবং কি বড়দের শ্রদ্ধা করে, ছোটদের ভালোবাসে, যে সব সময় সবকিছুতে এক্সপার্ট, খুব ভদ্র, শান্তশিষ্ট, তাদেরকে। শান্তশিষ্ট এক্সপার্ট হলে কি ভদ্রলোক হয়ে যায়? আচ্ছা, ঠিক আছে, শুনলাম। গীতাশীল মাতাজি, আপনি বলুন, ভদ্রলোক মানে কি? এ ভদ্রলোক। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হম, প্রণাম, বলুন। প্রভু, যেসব ব্যক্তি নম্র, বিনয়ী, বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদের সম্মান করে, খুব সুন্দরভাবে কথাবার্তা বলে, নেশা হুম, জাতীয় কোনো কিছু গ্রহণ করে না, হুম। সাত্বিক আহার করে, ওদেরকে ভদ্রলোক। আচ্ছা, বৃন্দা থেকে শুরু স্যার কোথায় গেছে? বৃন্দা মাতাজি বলুন। হরে কৃষ্ণ। আহ, অন্যদের ভাষায় দেখতে গেলে যে ভদ্রলোক বলতে শান্ত শিষ্ট, তারপর যারা মানে সুন্দরভাবে চলাফেরা করে তাদেরকে বোঝায়। আর আমাদের ভাষায় ভদ্রলোক দেখতে গেলে যারা গীতা পাঠ করে, জপ করে, তাদেরকে বোঝায়। যারা ভিডিও অফ আছে তাদেরকে আর জিজ্ঞাসা করছি না, হ্যাঁ। ভিডিও অফ থাকলে আমরা কাকে কিভাবে জিজ্ঞেস করবো? তারা কি ক্লাসে আছে কিনা তো তাও জানি না। অনন্যা সেজন্য ভিডিওটা অন করেছে। ওকে। অনন্যা, তুমি বলো দেখি ভদ্রলোক মানে কি? তুমি বুঝো ভদ্রলোক মানে কি? বলো। সাউন্ড, সাউন্ড। প্রভু, ভদ্রলোক মানে হচ্ছে যারা সভ্য, নর্ম বা বিনয়ী আচরণ করে তাদেরকে ভদ্রলোক বলে। সভ্য, নম্র, বিনয়ী আচরণ জায়গায় বলে তাদেরকে যাদের মধ্যে সকল রকমের গুণ আছে। তাদেরকে ভদ্রলোক বলে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তো এখন সাধু শব্দটা মানে হচ্ছে কি একটা ভদ্র শব্দ। সাধু শব্দটা কি? একটা ভদ্র শব্দ। তো এই জগতে যদি আপনি যদি একটু ভালো আচরণ করেন, বা দেখো মানুষটা কত সাধুর মতো। তো সাধুর মতো মানে, সাধু কথাটার পুরো অর্থ যদি বলি, সাধু মানে তিনি হচ্ছে পূর্ণাঙ্গ একটি ভদ্রলোক। সাধু মানে কি? পূর্ণাঙ্গ একটি ভদ্রলোক। তো পূর্ণাঙ্গ ভদ্রলোক কিসের মাধ্যমে হবে? তিনি তার আচার আচরণের মাধ্যমে হবে। তো তার আচার আচরণগুলো কেমন হবে? তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মানে কি? আমি আবার লাইনটা বলছি, দুটো লাইন, এই দুটো লাইন পেলে আমরা মুখস্থ করতে পারি। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তো সাধু যিনি হবে তার ভূষণ মানে অলংকার। যেরকম মাতাজিরা অলংকার পরলে তাদেরকে ভালো লাগে দেখতে, প্রভুজিরা চুলকে আহ, আঁচড়ালে ভালো লাগে, শেভ করলে ভালো লাগে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে মানে কি অলংকার ধরা হয়, বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরলে ভালো লাগে। তো তথাপি ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তো যিনি সাধু লোক হবেন তার কিছু যোগ্যতার দরকার আছে। সে যোগ্যতা যার মধ্যে থাকবে তিনি সাধু বলে পরিগণিত হন। তো সাধুর তাহলে কি কি লক্ষণ? সে লক্ষণ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কে শিক্ষা দিচ্ছেন? চৈতন্য মহাপ্রভু। সাধু কে হবে তার কথা বলছেন। বলছে সাধু যদি যিনি হতে চান, তার 26 খানা গুণের কথা বর্ণনা করছে। কয়খানা গুণ? 26 খানা গুণের কথা বর্ণনা করছে। তো আমি আপনাদেরকে এখন সেই সাধুর গুণগুলো দেখাতে চাই। আপনারা সবাই দেখবেন, আর সেই গুণের কথা চিন্তা করবেন কোন কোন গুণ আমার মধ্যে আছে, এবং যে গুণটা আমার মধ্যে আছে সেই গুণটাকে আমি আরো চেষ্টা করব সেটাকে কি করতে, আরো সুন্দর মতো, আরো বাড়তি ভাবে সেটাকে আমি যেন গড়ে তুলতে পারি। ঠিক আছে? তো সাধুর এই গুণ যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমি একজন পূর্ণাঙ্গ ভদ্রলোক হিসেবে এই সমাজে পরিগণিত হব, অন্যথায় হব না। তো আমরা এখন দেখব সাধুর গুণাবলী কি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি স্লাইড দেখাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন সবাই।
হরিকৃষ্ণ প্রভু, হ্যাঁ আসছেন। আচ্ছা, আবার গেল, আবার দিচ্ছিল। এখন দেখুন, হ্যাঁ, এই যে আমি এখন স্লাইডটা শেয়ার করলাম, এটা সবাই দেখুন। এখানে কি শ্লোক আছে, এই শ্লোকটা আমরা আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে। এই শ্লোকটা 2 লাইন, 4 লাইন, 6 লাইন পড়া দিলাম আপনাদের, কেমন? এই শ্লোকটা আগে আমরা একবার চর্চা করি। এটা হচ্ছে একজন সাধু যিনি হবেন, সাধুকের গুণাবলী বর্ণনা করা হচ্ছে। এই গুণগুলো যার মধ্যে বিরাজমান তিনি হচ্ছেন সাধু বলে প্রতিগণিত হয়, বা তাকেই সাধু বলে নির্মাণ করা হয়েছে। কি কি? এই শিক্ষা সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাটা দিয়েছিলেন দশাশ্বমেধ ঘাটের মধ্যে। একজন সাধু বা বৈষ্ণব যিনি হতে চাইবেন, তিনি সেই সাধু ব্যক্তির কি গুণ থাকে সেই গুণের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় যদি আপনারা যান, মধ্যলীলা 22 অধ্যায়ের 78 থেকে 80 নম্বরের শ্লোকের মধ্যে এই সাধুর গুণাবলীগুলো বর্ণনা করা হয়েছে। আপনারা সবাই আমার সাথে সাথে দেখে দেখে পড়তে পারেন, কেমন? কৃপালু অকৃতোদ্দোহ সত্যসার সম, নির্দোষ বদান্য মেদু শুচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম অনিহস্তির বিজিত সরগুণ, মৃত ভুক অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মণি। এখানে 26 খানা গুণের কথা বর্ণনা করা হয়েছে। কতখানা? 26 খানা। এই গুণগুলো যে মুখস্থ রাখতে পারবে, এখন থেকে যে মুখস্থ করতে পারবে, সে ভবিষ্যতে এই গুণগুলো অর্জনও সে করতে পারবে, অর্থাৎ সে একজন সাধু বা ভদ্রলোক হতে পারবে। তো বর্তমানে এই সমাজ ব্যবস্থাপনায় এই সাধু ছাড়া, এই সাধুর গুণ ছাড়া জড়জগতের মানুষের মধ্যে এই ধরনের সব গুণ দেখা যায় না। হয়তো কিছু কিছু গুণ তাদের মধ্যে থাকে, যেমন তারা কিছু কিছু ব্যক্তি তাকে সর্ব উপকার করতে চায়, কিছু কিছু ব্যক্তি থাকে খুব শান্ত, কিছু কিছু ব্যক্তি থাকে খুব মৃদুভাষী, কিছু কিছু ব্যক্তি থাকে অন্যের দোষ ধরতে চায় না, আবার কিছু কিছু ব্যক্তি থাকে কৃপালু পরায়ণ, কিছু থাকে মৈত্রী পরায়ণ, কিছু কিছু দক্ষতা থাকে, বিভিন্ন জায়গায় দক্ষতা থাকে, কিছু ব্যক্তির থাকে কবিত্ব থাকে, কবিতা লিখতে পারে, দেখি না আমরা? কিন্তু একজন ব্যক্তির মধ্যে এই 26টা গুণ সবগুলো কিন্তু বিরাজমান হতে আমরা দেখিনি। দেখি, বলুন তো, দেখা যায়? 26 গুণই যে একবারে একেবারে একজন ব্যক্তির মধ্যে পুরোপুরি আছে, দেখা যায়? দেখা যায় ব্যক্তি এরকম? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু, শোনা ওকে, যাচ্ছে। তো তাহলে আপনারা বলছেন না কেন? তার দেখা যায় কি সব গুণ? সব গুণ দেখা যায় না, হয়তো একটা থাকে বা আরেকটা থাকে না, এরকম। কিন্তু যিনি বৈষ্ণব বা যিনি সাধু হবেন, এই সাধুর মধ্যে 26 গুণ থাকতে হবে। কি কি বলছি? কৃপালু অকৃতোদ্দোহ সত্যসার সম, নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম নিহস্তির বিজিত সরগুণ, মৃত ভুক প্রমত্ত মানদ মানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মণি। এ হচ্ছে সাধুর 26 গুণ। তো এই 26 গুণগুলো তো আমরা অর্থ জানি না। অর্থ যদি না জানি, তাহলে আমি কিভাবে এই সাধুকে চিনবো? তাহলে আমরা একটু শুনে নিই এর অর্থগুলো কি হয়ে দাঁড়ায়। বুঝতে পারছি তো। ঠিক আছে, তো দেখুন, প্রথম অর্থ হচ্ছে সাধকের গুণাবলীর অর্থ। কৃপালু, কৃপালু শব্দের অর্থ, পাঞ্চি মাতাজি কথা বলছেন, কথা বললে বোঝা যাবে না, ক্লাস ভালো লাগবে না, বিরক্তি লাগবে, কেমন? একটু মনোযোগ দিয়ে শুনলে খুব ভালো লাগবে। তো যারাই আছি আমরা, এই যে কষ্ট করে 2 ঘন্টা সময় দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, যদি না শুনি তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, কেমন? সময়টা নষ্ট হয়ে যাবে। কৃপালু শব্দের অর্থ হচ্ছে সকলের প্রতি দয়ালু। অকৃতজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিনীত, কারো সাথে তিনি ঝগড়া করেন না। সত্যসার শব্দের অর্থ হচ্ছে, সত্যসার শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী বা পরম সত্যে ধীর। আর সম শব্দের অর্থ হচ্ছে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আর নির্দোষ শব্দের অর্থ হচ্ছে ত্রুটিহীন। বদান্য শব্দের অর্থ হচ্ছে দানশীল। আর মৃদু, মৃদু মানে হচ্ছে কোমল। সূচি শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, পবিত্রতা। আর অকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে সরল, জাগতিক বাসনা রহিত।
এবং সর্ব উপকার শব্দের অর্থ হচ্ছে পরার্থপর। আর শান্ত শব্দের অর্থ হচ্ছে শান্তিপ্রিয়। আর 12 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একজন সাধক যদি বা সাধু হতে চায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কৃষ্ণৈক স্মরণ। তিনি কি সবসময় ভগবানের স্মরণ করেন কিনা, সম্পূর্ণভাবে কৃষ্ণতে যুক্ত আছেন কিনা। আর 13 নম্বর হচ্ছে অকাম, মানে বাসনা মুক্ত। ঠিক আছে, তো আপনারা এর অর্থগুলো লিখতে পারেন, অথবা এখন লিখতে না পারলে পরে আপনারা ভিডিও দেখে শুনে আপনারা নোট করতে পারেন। আর অনীহ শব্দের অর্থ হচ্ছে বস্তুগত বা সম্পদের প্রতি উদাসীন। স্থির শব্দের অর্থ হচ্ছে ধীর। আর বিজিত স্বরগুণ শব্দের অর্থ হচ্ছে স্বনিয়ন্ত্রিত। মিতভুক মানে প্রয়োজনের চেয়ে অধিক আহার না করা বা প্রয়োজনে অধিক অর্থ সঞ্চয় না করা। অপ্রমত্ত মানে হচ্ছে বিবেকী। মানদ মানে সম্মানজনক। অমানি মানে কোনো জাগতিক বাসনা তার মধ্যে নেই। আর গম্ভীর মানে হচ্ছে তিনি সমাধি। করুণ মানে অনুকম্পা পরায়ণ বা সহমর্মিতা। আর মৈত্র শব্দের অর্থ বন্ধু ভাবাপন্ন। আর কবি শব্দের অর্থ হচ্ছে কবি সুলভ। দক্ষ শব্দের অর্থ হচ্ছে এক্সপার্ট বা পারদর্শী। আর মৌনী মানে হচ্ছে নীরব। এ হচ্ছে সাধুর 26 খানা গুণ। আর এই সাধুর 26 খানা গুণ যার মধ্যে বিরাজমান তাকে সাধু বলে বর্ণনা করা হয়েছে। তার মানে আমরা এই ক্লাসে এখন কি বুঝতে পারবো, এই 26 গুণ যার মধ্যে আছেন তাকেই সাধু বলে বিবেচনা করা হচ্ছে। তো এখন আপনি এরকম সাধু পাবেন কোথায়, প্রশ্ন, এরকম সাধু পাবেন কোথায়? এখন আমরা যারা কৃষ্ণ ভাবনাময় হচ্ছি বা কৃষ্ণ ভাবনামে অনুশীলন করছি, বা আমরা সাধুর রূপ ধরে তিলক কুন্টিমালা পরে, সাদা ধুতি কুর্তা বা লাল কুর্তা পরে বা ধুতি কুর্তা পরে আমরা আপনাদেরকে এই সাধুর জ্ঞান সম্পর্কে জানাচ্ছি, তো আমরাও কি আসলে প্রকৃত সাধু হতে পেরেছি? তা এগুলো তো আমি সব প্রভুদের কথা বললাম, তো মাতাজিরাও ঠিক এমনি তিলক ধারণ করছে, কন্টিমালা ধারণ করছে, শাড়ি কাপড় সুন্দর মতো পরছে, মাথায় কাপড় দিয়ে ক্লাস করছে, তো সব কিছুই করছি, তো আমি কি তাহলে কি সাধু হয়ে গেছি? তো সেজন্য সাধুকে কিভাবে চিনতে হবে? সাধুকে চেনার জন্য প্রথমে আমাদের চক্ষু তৈরি করতে হবে। কি করতে হবে? চোখ তৈরি করতে হবে। যেভাবে আমরা দুই চোখ দিয়ে এভাবে দেখছি, হ্যাঁ ইনি হচ্ছে খুব ভালো সাধু, তিনি কত সুন্দর মতো হরে কৃষ্ণ দেয় আর কত সুন্দর মতো আমাদেরকে বোঝায়, হরে কৃষ্ণ, প্রভু হরে কৃষ্ণ ভাবনা গ্রহণ করুন, কত কিছু আমাদেরকে সুন্দর মতো জানায়, কত তত্ত্ব আমাদেরকে প্রদান করে, তাহলে তিনি কি সাধু হতে পারে? তিনি কি সাধু হতে পারে? না। উমা না, তাহলে কে সাধু হবে? তাহলে না বলছে, তাহলে সাধুটা তাহলে কে হবে? হ্যাঁ, এই কথা আমাদের জানতে হবে। সাধু, জানতে হবে। হ্যাঁ এই সাধু সঙ্গটা আগে আমার গুরুত্বটা বুঝতে হবে। তো সেটা হচ্ছে কি, বলছে সাধুকে চিনতে হলে প্রথমে কি করতে হবে? চোখ তৈরি করতে হবে। আর চোখটা কিভাবে তৈরি হবে? সেটা হচ্ছে কি জ্ঞানের মাধ্যমে তৈরি হবে। সেই জ্ঞানটা কি? সেটা হচ্ছে কি শাস্ত্র চক্ষু। কি চক্ষু? শাস্ত্র চক্ষু। শাস্ত্র চক্ষুর মাধ্যম দিয়ে আমাদের কি করতে হবে? কাকে চিনতে হবে? সাধুকে চিনতে হবে। তো শাস্ত্র চক্ষু দিয়েও কি আমি সঠিকভাবে চিনতে পারবো? তো সেজন্য আমাদের কি করতে হয়, আমরা যখন এই আহ ভক্তি জীবন বা ধর্মীয় অনুশাসন পালন করার জন্য আমাদের একজন গুরুর শরণাপন্ন হতে হয়। তো সাধু, আমি মনে করুন আমি এখন সাধু হিসেবে আপনাদেরকে যা কথা বলছি, এ সমস্ত কথা কি আসলে ঠিক? তো সে ঠিকটা কিভাবে বুঝবো? সেটা আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করব। কাকে জিজ্ঞাসা করব? আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করব। আর আমার গুরুদেব যদি বলেন হচ্ছে না এই সমস্ত কথা সব ঠিক আর এগুলো ভুল কথা, না উনি ভুল বলেছেন, যদি তিনি ভুল বলে থাকেন তাহলে গুরুদেবের কথা যে ঠিক সেটা কিভাবে বুঝবেন? বা সেই সাধু ব্যক্তির কথা যে ঠিক সেটা কিভাবে বুঝবো? সে বুঝার জন্য আমাদের শাস্ত্রকে অনুশীলন করতে। কাকে? শাস্ত্র। তো শাস্ত্র মানে কি? শাস্ত্র মানে শাস্ত্রম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। শাস্ত্র মানে কি? শাস্ত্র আমি আর আপনি তৈরি করতে পারি না। আমি শাস্ত্র নিপুণ প্রভু, আপনাদেরকে শাস্ত্র তৈরি করে করে বানিয়ে বানিয়ে লিখে পড়াতে পারি না, কারণ শাস্ত্র আমি প্রদান করতে পারবো না। নাম হয়তো আমার শাস্ত্র নিপুণ, কিন্তু আমি আপনাকে কি দিতে পারবো না? এই শাস্ত্র প্রদান করতে পারবো না।
তো আমার থেকে অথেন্টিক সোর্স কি? সোর্স হচ্ছে শাস্ত্রম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবত মানে ভগবান স্বয়ং এই শাস্ত্র প্রদান করেছেন। তো সে শাস্ত্র কি? সে একম শাস্ত্র দেবকী পুত্রম গীত। ভগবান কৃষ্ণ যে ভগবদ গীতার যে জ্ঞান বলেছেন, সেই জ্ঞানটাই হচ্ছে আমাদের একমাত্র শাস্ত্র। যে বৈদিক জ্ঞান ব্রহ্মাকে প্রদান করেছেন, সেই বৈদিক জ্ঞানে হচ্ছে আমাদের একমাত্র শাস্ত্র। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এগুলো কি বুঝতে পারছেন আপনারা? শোনা যাচ্ছে, শুনতে বুঝতে পাচ্ছি। বুঝতে পারলে মাথাটা নাড়ুন, এভাবে বুঝতে পারলে মাথাটা নাড়ুন। ঠিক আছে। তো এই শাস্ত্র তাহলে কে প্রদান করবে? স্বয়ং ভগবান প্রদান করবে। শাস্ত্রম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। আমি আপনি শাস্ত্র রচনা করতে পারবো না। গীতা মাতাজি, আপনাকে যখন ওই সাউন্ডটা যেটা অন করছেন আপনি, সেটা যখন জিজ্ঞাসা করবো তখন অন করবেন, আর এখন অন করবেন না। আমি আপনাকে এখান থেকে অফ করে দিচ্ছি, কেমন? হ্যাঁ, ঠিক আছে। না, আস্তে আস্তে শিখতে পারবেন, কোনো অসুবিধার কিছু নেই। তার মানে বুঝতে পারছি তাহলে। তাহলে সাধু চিন্তা হবে কিসের মাধ্যম দিয়ে? শাস্ত্র চক্ষুর মাধ্যম দিয়ে। যদি গুরুদেব থাকে, গুরুদেবকে জিজ্ঞেস করব। আর গুরুদেব যে অ্যাজ ইট ইজ বা যথাযথ বলছে, তাহলে গুরুদেবের কথাকে আমি কিভাবে বুঝবো? সেটা কিভাবে বুঝতে পারবো? সেটা একমাত্র বুঝতে পারবো শাস্ত্রকে আমরা যদি যথাযথভাবে জানি। ক্লিয়ার হয়েছে? তো এখন আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হচ্ছে কি সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি আমরা এই প্রকৃত সাধুর যা বর্ণনা আমি করেছি, আপনাদেরকে শুনিয়েছি, এরকম সাধুর যদি আমরা সঙ্গ করতে পারি, তাহলে আমাদের অনর্থ দূর হয়ে যাবে। অনর্থ মানে কি? আমাদের হৃদয়ের মধ্যে কতগুলো অনর্থ কাজ করে। একটা হচ্ছে, প্রথম অনর্থ হচ্ছে কি, আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপুর যে ব্যাগ, সেই ব্যাগগুলো আমাদের আস্তে আস্তে কি হবে? নিয়ন্ত্রণ হবে। আমি অনেক বেশি রেগে যাই, আমি অনেক বেশি লোভী পরায়ণ হই, আমি অনেক বেশি ক্রোধী পরায়ণ হই। হ্যাঁ, আমি অন্য বস্তু প্রাপ্ত হওয়ার জন্য অনেক বেশি লালায়িত হই। তো এগুলো থেকে কিভাবে মুক্ত হব? এগুলো থেকে মুক্ত হওয়ার একমাত্র একটাই সূত্র। সেই সূত্রটা হচ্ছে কি, সাধু সঙ্গ করা। তো সবার সে সাধু সঙ্গ মানে কি? প্রকৃত সাধুর সঙ্গ করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে, প্রকৃত সাধুর সঙ্গ মানে কি? প্রকৃত সাধুর সঙ্গ মানে সেই সাধুর কাছ থেকে শুনতে হবে কার কথা? এই ভগবতীয় কথা, ভগবানের কথা এবং শাস্ত্রের কথা শুনতে হবে। তাহলেই তাকে প্রকৃত সাধু সঙ্গ বলে বর্ণনা করা হচ্ছে। তো আমি এখন আরো কিছু জিনিস দেখাবো, তো আপনারা দেখুন। তো তাহলে এই যে সাধু যিনি হবেন, তার এই গুণাবলী যদি তিনি অর্জন করতে পারেন, তার এই গুণাবলী অর্জনের দ্বারা তিনি ভগবানকে পর্যন্ত কি করতে পারেন? সন্তুষ্ট করতে পারেন। তো এরকম একটা ঘটনা আছে। কি ঘটনা আছে? আপনারা দেখুন, আমি একজন ভক্তের আমি একটা ছবি দেখাচ্ছি। ওনাকে আপনারা চিনতে পারেন কিনা দেখি। দেখুন তো, তাকে চিনতে পারেন কিনা। ইনি কে? প্রভুপাদ। শিল প্রভুপাদ। তো এই শিল প্রভুপাদের জীবনী যদি আমরা দেখি, শিল প্রভুপাদের এই জীবনীতে তার এরকম 26 গুণাবলীতে ভরপুর ছিল। কত গুণাবলী বললাম? 26 গুণাবলীতে ভরপুর ছিল। তো আমরা যারা ইসকন বা কৃষ্ণ ভাবনাময় যারা হচ্ছি, আমাদের প্রত্যেকেরই এই শিল প্রভুপাদের সান্নিধ্যে আসতে হবে, শিল প্রভুপাদের আশীর্বাদ নিতে হবে। শিল প্রভুপাদের কৃপার ফলে আমরা প্রত্যেকেই কি হতে পারবো? আমরা প্রকৃত যে সাধু সঙ্গ প্রাপ্ত হওয়ার যে মানে সুযোগ, সেটা আমরা লাভ করতে পারবো। কারণ শিল প্রভুপাদ এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি সারা পৃথিবীতে তার এই সাধুত্বের দ্বারা সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার এবং প্রসার তিনি করেছিলেন। সেজন্য শিল প্রভুপাদ তিনি আমাদের এই জগতে সাধুর ভূমিকা তিনি কি করেছেন? রচনা করে গেছেন। একজন সাধু বা বৈষ্ণবের গুণাবলী কেমন হবে, সে কথা তিনি আমাদেরকে জানিয়ে গেছেন। সেজন্য তিনি একটা কাহিনীও বর্ণনা করেছেন। এরকম একজন বিশাল বিখ্যাত একজন সাধুর কথা তিনিও বর্ণনা করেছেন। তিনি কে? এই যে ছবি দেখাচ্ছি, এই ছবিটা কে আছে আপনারা চিনতে পারছেন? ওনাকে চিনেন আপনারা? কে কে চিনেন? হাত তুলুন দেখুন। গৌতম বুদ্ধ। এগুলো গৌতম বুদ্ধের মতো লাগছে? গৌতম বুদ্ধ কি তিলক করে?
না না। চাণক্য পণ্ডিত। ভালো করে দেখে বলুন, হ্যাঁ, আবার সুযোগ দিচ্ছি, আন্তাজি উত্তর না দিয়ে ভালো করে দেখে বলুন, ভালো করে দেখুন তিনি কে। চাণক্য কৃষ্ণের পণ্ডিত। প্রিয় ভক্ত। ভগবানের কৃষ্ণের প্রিয় প্রিয় ভক্ত। ভক্ত। প্রিয় ভক্তটা কে, তাকে চিনতে পারছেন চাণক্য আপনারা? পণ্ডিত। চান্দ্র পণ্ডিত না, আর একটু। আচ্ছা, ঠিক আছে, আমি হেল্প করছি তাহলে। তো এই এই ভক্তটা হচ্ছেন মহান ভক্ত, যার যে ভক্তের গুণাবলী স্বয়ং ভগবানও শুনতে চেয়েছেন। তিনি হচ্ছেন কে দেখুন, কি লেখা আছে না, এটা কে? কে আছে দেখুন, কি নাম? রামানুজাচার্য। হ্যাঁ, রামানুজাচার্য। ঠিক আছে, সবাই সাউন্ড অফ করুন। এই রামানুজাচার্য হচ্ছেন ভগবানের একজন এরকম মহান ভক্ত ছিলেন। আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে বা ভগবান থেকে চার চার প্রকারের সম্প্রদায় আছে। একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, যে সম্প্রদায়ের মধ্যে আমরা যুক্ত হচ্ছি। আরেকটা হচ্ছে শ্রী সম্প্রদায়, আর আরেকটা হচ্ছে চতুষ্কুমার সম্প্রদায়, আরেকটা হচ্ছে উম, শিব সম্প্রদায় বা কি বলা হয়, যে যে সম্প্রদায়ের মধ্যে আপনার কি হয়, শিবের পরম্পরায় যারা রয়েছেন। এই চার প্রকারের সম্প্রদায়কে বলা হচ্ছে, ভগবান থেকে চার প্রকারের সম্প্রদায় আসে। এই চার প্রকার সম্প্রদায়ের মধ্যে কোন একটা সম্প্রদায়ের মধ্যে আমাদের অবশ্যই কি হতে হয়, প্রত্যেকে যুক্ত হতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই চারটা সম্প্রদায় প্রায় আহ তিনটা সম্প্রদায় প্রায় বিলুপ্তির পথে। কিন্তু শ্রী সম্প্রদায় এখনো অনেকটা দেখা যায়, যেটা সাউথ ইন্ডিয়াতে আপনারা যদি যাবেন তাহলে দেখতে পাবেন। গীতারাই মাতাজি, আপনি সাউন্ডটা অন করবেন না প্লিজ? প্রায় অন হয়ে যাচ্ছে সাউন্ডটা, হ্যাঁ, আমি বারবার অফ করছি, অন হয়ে যাচ্ছে। আপনি মোবাইলটা ধরবেন না, মোবাইলটা ওরকম বসিয়ে রাখুন, মোবাইলটা বসিয়ে রাখুন, কিছু করতে হবে না, মোবাইলটা বসিয়ে রাখুন, হ্যাঁ, ব্যাস, মোবাইলটা বসিয়ে রাখুন, কিছু করতে হবে না, জাস্ট ওখানে বসিয়ে রাখুন উপরে। ওকে। তো ভগবানও এই সাধুর যদি প্রকৃত ২৬ গুণের দ্বারা যদি বিভূষিত হয়, তাহলে ভগবানও স্বয়ং এই সাধুর দ্বারা কি হয়ে পড়েন, তিনি তার লীলা কথা লীলামৃত শোনার জন্য অত্যন্ত আকুল বেতুকুল হয়ে পড়েন। তো এরকম প্রকৃত সাধুর সঙ্গ শুধু আমরা লাভ করতে চাই না, ভগবানও স্বয়ং কি করতে চান, তিনিও এই প্রকৃত সাধুর সঙ্গ লাভ করতে চান। কেমন ভাবে, তো কাহিনীটা আমি আপনাদেরকে বলছি, দেখুন বাস্তবিক কাহিনী। আপনারা যদি কখনো সাউথ ইন্ডিয়াতে যান, তো সেখানে দেখবেন একটা শ্রীরঙ্গনাথ, একটা কি আছে, শ্রীরঙ্গনাথ নামে একটা স্থান আছে যেখানে রঙ্গনাথ ভগবান অবস্থান করেন। তো সে রঙ্গনাথ ভগবান তিনি যেখানে অবস্থান করেন, সে ভগবানের সেবায় অর্চনায় যিনি যুক্ত আছেন বা যারা যুক্ত আছেন তারা হচ্ছে সবাই শ্রী সম্প্রদায় বৈষ্ণবের, অর্থাৎ লক্ষ্মী সম্প্রদায়ের আচার্য শ্রী রামানুজাচার্যের সম্প্রদায়ে অন্তর্ভুক্ত ভক্তবৃন্দই সেখানে তারা কি করছেন, সেখানে তারা ভগবানের সেবা পূজা অর্চনা করতেন। তো শ্রী রামানুজাচার্যের এত গুণমহিমা, অর্থাৎ তিনি এত মহান একজন সাধক বা সাধু, সে সাধু তিনি তার ২৬ গুণে শুধু গুণান্বিত ছিলেন তাই না, তিনি পূর্ণরূপে একজন ভগবানের প্রিয় ভক্ত ছিলেন। তো ওখানে কি হতো, রঙ্গনাথ ভগবানকে প্রতিদিন আপনার প্রসেশন করা হতো। প্রসেশন শব্দের অর্থ হচ্ছে পরিক্রমা করানো হতো। তো যে পরিক্রমা মানে ভগবানকে কাঁধে নিয়ে নিয়ে নগর পরিক্রমা, যেভাবে আমরা নগর সংকীর্তন করি, ঠিক তেমনি ওভাবে ভগবানকে কাঁধে নিয়ে নিয়ে ভগবানের গুণনাম কীর্তন চারিদিক দিয়ে পরিবেশিত হতো। তো সেখানে গুণনাম কিভাবে পরিবেশন হতো, আমরা তো হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কিন্তু ওখানে কি হতো, ওখানে যেহেতু গোবিন্দজি অর্থাৎ ভগবান বিষ্ণুকে ওখানে ওরা গোবিন্দ নামে সম্বোধন করতেন, আর গোবিন্দ নামে নামে তারা সংকীর্তন করতেন, গোবিন্দ গোবিন্দ ভেঙ্কটরমণ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ শ্রীনিবাস গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ মোচন গোবিন্দ, সংকট মোচন গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ রক্ষাকর্তা গোবিন্দ, গোবিন্দ 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 গোবিন্দ। এভাবে করে করে সংকীর্তন হতো। আর রামানুজাচার্য সে সংকীর্তনের লিড দিতেন, তার শিষ্যরা শত শত শিষ্যরা সবাই একসাথে মিলে সেই সংকীর্তন করতেন। তো যখন
সংকীর্তন নিয়ে যখন এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে দৈববাণীর মতো একটা শব্দ, অদ্ভুত শব্দ আসছে, এসে রামানুজাচার্যকে শুধুমাত্র ইঙ্গিত করে বলছে, হে রামানুজ, রামানুজ, তুমি এখনই এখান থেকে চলে যাও, তোমাকে আমি বলছি চলে যেতে। রামানুজাচার্য বলছে, কিরে বাবা, আমাকে এইভাবে উচ্চস্বরে কথা বলবে, এরকম তো কেউ এখানে নেই। সব তো আমার শিষ্যরা, কি আমার শিষ্যদের মধ্যে কেউ কি আমাকে এইভাবে নাম ধরে ডাকছে? সবাই তো আমাকে গুরু বলে, আচার্য বলে সম্বোধন করে। তখন পিছন দিকেই তাকিয়ে দেখছে, না, কোনো কেউ নেই, সবাই তো ভক্তরা সংকীর্তনে মেতে আছে, তাহলে কে এই শব্দ দিল? তখন তিনি আর সেটা কর্ণপাত না করে তিনি আবার এগিয়ে গেলেন। গোবিন্দ, গোবিন্দ, ভেঙ্কটরমণ গোবিন্দ, 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 ভেঙ্কটেশ্বর গোবিন্দ। এভাবে বলে বলে তিনি আবার এগিয়ে যাচ্ছেন। হঠাৎ এগিয়ে যেতে যেতে আবার শব্দ হলো, দৈবক্রমে সে শব্দ, রামানুজ, তোমাকে বলছি এখান থেকে চলে যেতে, তুমি যাচ্ছ না কেন? এ কথা শুনে আবার তিনি আচমকা হয়ে তিনি দেখছেন, পিছনে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন, দেখি কোথাও কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বলছে, দেখ, হয়তো আমি আবার ভুল শুনেছি। তখন তিনি এবার আবার প্রসেশন নিয়ে এগিয়ে যাচ্ছে, চলো ভক্তবৃন্দ, গোবিন্দ, গোবিন্দ, ভেঙ্কটরমণ গোবিন্দ, এইভাবে করে করে যখন এগিয়ে যাচ্ছে, এবার ভগবান কি করছেন, দৈব শব্দটা এবার জোরে করে বলছে, রামানুজ, তোমাকে দেখে আমি বলছি যেতে, তুমি যাচ্ছ না কেন? তখন তার ইঙ্গিত হলো, হাই হাই, এটা ভগবান আমাকে এখান থেকে চলে যেতে বলছে। ঠিক আছে, তাহলে ভগবান হয়তো কোনো একটা অভিপ্রায় আছে, হয়তো সেজন্য আমাকে এখান থেকে চলে যেতে বলছে। হয়তো আমি কোনো ভগবানের জন্য অপরাধ করেছি। তো সে নাহলে তো ভগবান এভাবে আমাকে তিনবার বলেছে, আমি শুধু শুনতে পেলাম, অন্যান্য ভক্তরা তো সেটা শুনতে পাইনি। তো এখন ভক্তদের তিনি বলছেন, হে ভক্তবৃন্দ, তোমরা ভগবানকে নিয়ে এগিয়ে যাও, তোমরা গোবিন্দকে নিয়ে এগিয়ে যাও, আমি একটু আমার একটা সেবা আছে, আমি সেবাটা সম্পন্ন করে আসছি। এ বলে শ্রীরামানুজাচার্য তখন তিনি কি করলেন, তিনি সেই জায়গা থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর এখন ভক্তরা কি করছে, আবার ভগবান তার রঙ্গনাথ ভগবানকে নিয়ে এগিয়ে যাচ্ছে, গোবিন্দ, 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 এ বলে বলে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি যান কখনো দেখবেন সেখানে শুধু গোবিন্দ গোবিন্দ উচ্চারণ হয়। বিশেষ করে তিরুপতি বালাজিতেও যদি যান, সেখানে দেখবেন গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ এই শব্দগুলো উচ্চারণ হয়। তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তিরুপতি বালাজি ওখানে। তো আপনাদের যাদের তিরুপতি বালাজির প্রসাদ লাগবে, আপনারা আসবেন, এসে আমার থেকে প্রসাদ নিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য লাড্ডু প্রসাদ আছে। হরে কৃষ্ণ। প্রভু আমার লাগবে। আচ্ছা, ঠিক আছে, এসে আমার সাথে যোগাযোগ করবেন। তো এই গোবিন্দ, আচ্ছা। হ্যাঁ, এই গোবিন্দ তখন কি করলেন, তখন আহ এবার বলছে, থামো থামো থামো, এতক্ষণ ধরে শুধু গোবিন্দ গোবিন্দ করে তোমরা ক্লান্ত হয়ে গেছো, আর অত গোবিন্দ গোবিন্দ এখন তোমাদের করতে হবে না। এবার তোমাদেরকে আমি যে কথা বলছি শুনো। তখন সমস্ত ভক্তরা দাঁড়িয়ে গেছে, আরে ভগবান তো কি এখন ভগবান দৈববাণী করছে, এবং ভক্তরা সবাই শুনছে যে এতক্ষণ ধরে তোমরা শুধু আমার গুণ গাইছো, কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলতে পারিনি। কি বলতে পারিনি? তোমাদের গুরুদেব শ্রী রামানুজাচার্য হচ্ছে আমার এত পরম ভক্ত, কিন্তু আমি একটু তোমার তোমাদের এই গুরুদেবের একটু, অর্থাৎ তোমাদের এই সাধুজন ব্যক্তির একটু আমি গুণমহিমা শুনতে চাই। তোমরা একটু কি আমাকে বর্ণনা করতে পারো? একটু কি তোমরা কীর্তন করতে পারো? তার কি কি গুণমহিমা আছে আমি একটু শুনতে চাই। কে বলছে? ভগবান বলছে। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে ভগবান তার ভক্তের প্রতি অত্যন্ত কি ভক্তবৎসল। ভগবানকে, ভগবানের আরেক নাম হচ্ছে ভক্তবৎসল ভগবান। অর্থাৎ তিনি তার ভক্তকে কি করেন, মানে তার হৃদয়ের থেকে অধিক বেশি তিনি কি করেন, ভালোবাসেন। আর ভক্তের ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করতে পারেন। তো সেরকম আমরা অনেক উদাহরণ বা দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তো এই রামানুজাচার্য তারপর যখন সুযোগ পেয়েছে, কি শিষ্যরা গুরুদেবের গুণমহিমা কীর্তন করবে, এই সাধু মহান ভক্তের গুণ মহিমা কীর্তন করবে কে? সমস্ত শিষ্যরা। এবার ভগবানকে বলছে, ভগবান, হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইছি গুরুদেবের কীর্তন করতে, কিন্তু গুরুদেবের সামনে তো গুরুদেব কীর্তন করতে পারি না। আমরা গুরুদেব আমাদেরকে সবসময় বাধা দেন, তা আপনি আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন প্রভু, আপনার শ্রীচরণ কমলে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এবার গুরুদেবের গুণমহিমা কীর্তন করা শুরু করেছে। কৃপালু অকৃত দোহ সত্যসার সম নির্দোষ বদান্যম সুচিয় কিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক স্বরম অকাম অনিহস্তির বিজিত স্বরগুণ মৃত ভূক অপ্রমত্ত মানদ মানি গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মুনি। এভাবে শত সহস্র শ্লোক তারা ভক্তরা কীর্তন করতে করতে তারা রচনা করে ফেলেছেন। মানে গুরুদেবের এত গুণমহিমা কীর্তন করেছেন শিষ্যরা, আর এত মহান ভক্তের গুণমহিমা কীর্তন করে আরো বেশি ভালো লাগছে। এরকম যদি সৎ সাধুর যদি সঙ্গ যদি কেউ লাভ করতে পারে,
তাহলে তার মুখ দিয়ে অজস্র সহকারে সেই সাধুর গুণকীর্তন শুধু কীর্তিত হতেই থাকে। এই সাধু এমন মহান ভক্ত, তার কথার দ্বারা আমাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে। তার কথার দ্বারা আমরা প্রত্যেকেই কৃষ্ণ ভাবনাময় হতে পেরেছি, ভগবানের ভাবনাময় হতে পেরেছি। এইভাবে ভগবানের কাছে মানে বিভিন্ন ভাবে গুণাবলী কীর্তন করতে করতে প্রায় 100টিরও অধিক শ্লোক নির্মাণ করে ফেলেছে ভক্তরা। সেজন্য আজ পর্যন্ত আপনারা যদি সেখানে যান, আজকের দিনেও যদি সেই রঙ্গনাথ ধামে যদি যান, তো সেখানে আপনারা শুনতে পাবেন যে রঙ্গনাথ ভগবান ভগবানের স্তোত্রগুলো ভগবানের সামনে করা হয়, যে মহান ভক্ত শ্রী রামানুজের গুণকীর্তি কথা। সেজন্য এই গুণকীর্তির নাম দেওয়া হয়েছে নুক্তা দধি। কি বলা হয়েছে? নুক্তা দধি। নুক্তা মানে 100, আর দধি মানে স্তোত্র, মানে 100 স্তোত্র অধিক রচনা করা হয়েছে, সেই জন্য স্তোত্রের নাম দেওয়া হয়েছে নুক্তা দধি স্তোত্র। প্রভুর নামটা আরেকবার বলবেন? নুক্তা দধি, নুক্তা দধি, মনে থাকবে তো? এ হচ্ছে শ্রী হ্যাঁ। রামানুজাচার্য ভগবানের গুণমহিমা শুধুমাত্র কীর্তন করার মাধ্যমে এভাবে কি করেছিলেন, সাধুর আবার একটু বলবেন, নামটা আরেকবার বলবেন? নুক্তা দধি। নুক্তা দধি। নুক্তা দন্তন্য রস্যুকার, হয়তো নুক্তা, হয়তো আকার, নুক্তা দধি মানে আমরা দই খাই না, দই, দ দিয়ে দীর্ঘিকার, ধ দীর্ঘিকার, দধি, নুক্তা দধি। ঠিক আছে? তো এই নুক্তা দধি স্তোত্র এখনো পর্যন্ত কি করা হয়? ভগবানের ভক্তের গুণমহিমা বর্ণনা করা। তো আমরা তাহলে বুঝতে পারছি যে ভগবানের ভক্তের গুণমহিমা কত ব্যাপক, সেটা আমরা এই স্তোত্র এবং এই কাহিনী থেকে আমরা বুঝতে পেরেছি। তো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সেজন্য প্রত্যেকেরই এই বিবেচনাটা করা উচিত, আমি প্রকৃত সাধু কিভাবে চিনব। চিনার পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমি সাধু যা বলছি সেটা শাস্ত্র বলছে কিনা। আর শাস্ত্র প্রথম প্রথম বিবেচনা করতে হবে, যদি গুরুদেব থাকে গুরুদেবকে জিজ্ঞেস করবো, গুরুদেব এই সাধু যা কথা বলে কি ঠিক? তো গুরুদেব বলছে না ঠিক না, তাহলে গুরুদেবের কথা কি ঠিক সেটা কিভাবে বুঝবো? শাস্ত্রম তু সাক্ষাৎ ভগবত প্রেমী। শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমেই একমাত্র সেটা আমরা চিনতে পারবো। সেজন্য এই শাস্ত্র যত আমরা খুব গুরুত্ব সহকারে শিখবো, এই যে শ্লোক আপনাদেরকে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে, এই শ্লোকগুলো যত আমরা শুনবো, যত আমরা শিখবো, তত আমরা সেই গুণাবলীতে কি হতে পারবো? বিভূষিত হতে পারবো। সেজন্য সাধু সঙ্গটা এত বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সাধু সঙ্গ করি তাহলে আমাদের কি হবে? আমাদের চেতনা এইরকম সাধুর মতো তৈরি হবে, এই 26 গুণাবলীতে ভরপুর হবে। যদি আমরা অসাধুর সঙ্গ করি তাহলে কি হবে? তাহলে আমাদের চেতনার মধ্যে অসাধুত্ব গড়ে উঠবে। দেখবেন যে মাতাল হয়, যে মদ খায়, সে কি মদ কি একদিনে খেয়ে কি মাতাল হয়ে যায়? একদিন খেলে কি মাতাল হয়ে যায়? সে এরকম মাতালের সঙ্গ করতে 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 তার চেতনার মধ্যে কি হয়? সেই চেতনার মধ্যে তার মাতালের সঙ্গটা এত বেশি আকৃষ্টময় হয়ে পড়ে, মাতালে পরিণত হয়। অরণ্যপুর সাউন্ড অন হচ্ছে কেন? তো সেই মাতালের সঙ্গ যে যত বেশি করবে সে মাতাল হয়ে পড়বে। এক কথায় যদি আপনি ভদ্রলোকের সঙ্গ করেন তাহলে আপনার মধ্যে কি হবে? ভদ্র চরিত্র প্রস্ফুটিত হবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, একটা কথা আছে না? তো সেজন্য প্রকৃতপক্ষে প্রকৃত সাধু চেনাও কিন্তু অত্যন্ত দুষ্কর। উদাহরণ যেমন আহ সীতা দেবীকে হরণ করেছেন কে? রাবণ। কিভাবে হরণ করেছেন? সে কিন্তু একটা অসুর। সে অসুর হলে কি হবে? সে কিন্তু কি ভেষে এসেছে? সাধুর ভেষ ধরে এসেছে। ভেষ ধরে বলছে ভবতি ভিক্ষাম দেহি, ভবতি ভিক্ষাম দেহি। আর সীতা মাতা তো অত্যন্ত সহজ সরল, আপনাদের মতো সহজ সরল আর কি। আপনারা যেরকম মাতাজিরা সহজ সরল, ওরকম সীতা দেবীও অত্যন্ত সহজ সরল। বলছে এই বাবা সাধু বাবা আসছে, সাধু বাবাকে ভিক্ষা দেওয়া তো আমার উচিত। আর এর মধ্যে লক্ষণ কি করেছেন তিনি? এই জঙ্গলের মধ্যে এরকম অনেক ধরনের ভূত প্রেত পিশাচি আছে সেটা তিনি জানতেন। সেজন্য তিনি কি করেছেন? তিনি একটা লক্ষণ রেখা দিয়ে দিয়েছেন
সীতামাতা, মা আপনি এই লক্ষণটা রেখাটা একদম অতিক্রম করবেন না, যদি অতিক্রম করেন তাহলে আপনার কি হবে, বিপদ হবে। আর সেই সাধু রূপী রাবণ সে কি করেছে, সে এসেছে কি করার জন্য, সে সীতা দেবীকে হরণ করতে এসেছে, কিন্তু সে লক্ষণ রেখা পার করতে পারছে না। কেন হতে পারছে না? কারণ সেটা হচ্ছে শুদ্ধ ভগবানের শুদ্ধ ভক্তের দ্বারা সেটা নির্মিত। সেজন্য কেউ যখন শুদ্ধ ভক্ত হবে তখন সেই শুদ্ধ ভক্তির নির্মাণ যেখানে করা হবে সেখানে অসাধুত্ব প্রবেশ করা অনেক কঠিন হয়ে যায়। তো সেজন্য এখন রাবণ সেখানে প্রবেশ করতে পারছে না, তখন সে চিন্তা করলো না, এখন সীতা মাতাকে একমাত্র কি করতে পারা যাবে, একমাত্র একটা অস্ত্র দ্বারাই তাকে পরাহত করা যাবে, সেটা হচ্ছে কি, সাধুর বেশ ধরে তার সামনে আমি কি করবো, চরিত্র নির্মাণ করব, তাহলে সে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবে, ঘর থেকে বেরিয়ে আসবে। এবার যেও বলেছে সেই করেছে, এখন সাধুর বেশ ধরে বাইরে থেকে এই কথা বলছে, আর সীতা মাতা একদম সরল মনে এসে তাকে ভিক্ষা দিতে আসছে। এর মধ্যে সেই সাধুর রূপ ধারণ, সেই রূপ কি হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। তো আমরাও ঠিক ইসকন কৃষ্ণ ভাবনাময় যারা হচ্ছি, ইসকনে যারা আসছি, তা আমরাও ঠিক এরকম সাধু হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু সাধুর ভেষটা ধরছি খুব বেশি, সাধু হচ্ছে খুব কম। বুঝা যাচ্ছে কি বলছি? সাধুর ভাবটা ধরেছি অনেক বেশি, দেখানোর জন্য, লোক দেখানোর জন্য খুব বেশি সাধুর ভাবটা ধরেছি, কিন্তু সাধুত্ব অনুশীলন করছি। এটা খুব কঠিন একটা দুঃখ একটা আমাদের জন্য। শিল প্রভুপাদ বলছেন যে আমাদের সোসাইটিতে এমন ভাবে সুন্দর মতো শৃঙ্খলা তৈরি করা হয়েছে, এই শৃঙ্খল কেউ ভাঙতে পারবে না যদি আমরা প্রকৃত সাধুর চরিত্র যদি কি করে আচরণ করি। এই শৃঙ্খলা তারাই ভাঙবে যারা প্রকৃত পক্ষে এই সাধুত্বের আচরণ যথাযথভাবে যারা করবে না তাদের। তো সেজন্য আমরাও যে ভক্তের সঙ্গ করব, সেই ভক্তের সঙ্গের চেতনায় আমার চেতনা উন্নত হবে। আমি যদি সাধুরূপী মানে কি বৈষ্ণব বিভিন্ন রকমের হতে পারে, কিছু বৈষ্ণব আছে কি তিলক পরা কন্টিমালা সব করবে, মালা মালা জপমালায় নিয়ে ঝেঁকে ঝেঁকে জপ করবে, ওরও কিন্তু দেখা যাবে কি সেই ভক্ত মানে প্রকৃতপক্ষে সে সাধুত্বের গুণাবলীগুলো গ্রহণ না করে হৃদয়ের মধ্যে শুধুমাত্র কাম ক্রোধ লোভ মোহের দ্বারা পুরোপুরি তার হৃদয়ে ভরপুর রয়ে গেছে। আর এই সমস্ত ভক্তেরও যে যত বেশি সঙ্গ করবে তার চরিত্র ঠিক তার মতোই হবে। যেটা একটা হিন্দিতে একটা শব্দ আছে, জেসা সং তেসা রং, মানে কি, যে যেরকম আপনি যে বস্তুর যেরকম সঙ্গ করবেন ওই বস্তুরে সেরকমই আপনি কি রং প্রাপ্ত হবেন, বা সেরকমই আপনি চরিত্র প্রাপ্ত হতে পারেন। এই জন্য প্রভুপাদ বারবার হাম্বল রিকোয়েস্ট করেছে প্রত্যেকের কাছে, প্লিজ আপনারা প্রকৃত সাধুত্ব অনুশীলন করুন, যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? সাধুর প্রথম একটা গুণাবলী হচ্ছে ঋণাদপি শুনি চেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানো দেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তৃণপেক্ষা কি হতে বলছে, তৃণ হতে বলছে। তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাস দেখেছেন কিভাবে থাকে, সে সে তার বেশি বড় হয়ে উঠতে পারে না, সে ছোট, কিন্তু তারপরে মাথাটা এভাবে নুয়ে থাকে। আর আমরা কোনো কিছু যোগ্যতা অর্জন করলে, কিছু প্রাপ্ত হলে সাথে সাথে অনেক অনেক অহংকারী দেখায়, অহংকারে ভরপুর হয়ে যায়। তারপর কি হয়, তরুরূপী সহিষ্ণু, না বৃক্ষ যেরকম সহিষ্ণু সেরকম আপনি সাধু হচ্ছেন, মানে আপনার উপর অনেকগুলো বিপদ আসবে, দুর্যাপ আসবে, কিন্তু এখন আপনি যদি সহিষ্ণু পরায়ণ যদি না হন, বৃক্ষ কি হয়, যে গাছের মধ্যে অনেক বেশি ফল ধরে সেই গাছের মধ্যে আঘাতটা বেশি হয় না? হ্যাঁ। আর সেই বৃক্ষ কিন্তু সে মাথা নিচু হয়ে ফলভারে নত হয়ে থাকে। তো আমরা যদি সাধুর প্রকৃত গুণাবলীর দ্বারা বিভূষিত হতে পারি, তাহলে আমাদের মধ্যেও সেই গুণের দ্বারা আমরা কি হতে পারবো, মানে আমরা সে নম্র স্বভাবটা আনতে পারবো। কিন্তু আমাদের এখন বর্তমান সময়ে দেখা যায় কি, সাধুদের অনেক বিশাল বিশাল কি থাকে, অহংকার থাকে। অনেক বড় সাধুদেরও বড় বড় অহংকার থাকে, কিন্তু প্রকৃত যিনি বড় সাধু হয়েছেন তার অত বেশি এগুলো অহংকারে তার ভরপুর থাকবে না। তিনি প্রত্যেকের কাছে বিনীত থাকবেন, প্রত্যেকের কাছে দুই হাত জোর করে হরে কৃষ্ণ দেবেন, বিনম্র চিত্তে তার সাথে কথা বলবেন, এবং তিনি তাকে ভদ্র নমনীয় ভাব তার কাছে প্রকাশিত করবেন। এটা হচ্ছে প্রকৃত সাধুর উদাহরণের কথা বর্ণনা করা হচ্ছে। তো যে ব্যক্তির আপনি সঙ্গ করবেন সেই ব্যক্তির আহ আপনি সেই ব্যক্তির চরিত্রটাই লাভ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে এখন একটা ছবি দেখাই, সবাই দেখুন। এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা?
দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখুন, গরুর বাচ্চা যদি আরেকটি বাছুরের সঙ্গে সঙ্গ করে তবে সে দুধ পান করবে। গরুর বাচ্চা যদি শুকুরের বাচ্চার সঙ্গে সঙ্গ করে তবে তাহলে সে কি করবে? বিষটা ভক্ষণ করবে। বুঝা যাচ্ছে কি বলছি? যেরকম সঙ্গ করব সেরকম ভাবে আমার চরিত্রটা কি হবে? নির্মিত হবে। এই উপমাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে দেখুন, যদি গরুর বাছুর একটা বছর বাছুর যদি আটটা বছরের সঙ্গ করে তবে তারা গিয়ে মার কাছে গিয়ে দুগ্ধ পান করবে। আর শুকুরের বাচ্চার সাথে যদি কি করে সঙ্গ করে তবে সে গিয়ে কি করবে? শুকুর বিষটা যেহেতু খায় সে গিয়ে বিষটা খাবে। হুম। তো সেজন্য সাধুর আরেকটি গুণাবলীর কথা বর্ণনা করছে ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ে 18 নম্বর শ্লোকে। কত নম্বর শ্লোকে? 18 নম্বর শ্লোকে। তো আমি চাইছি আপনাদেরকে এই শ্লোকটা মুখস্থ করতে বলবো বলছি, কিন্তু এর আগে তো 3টে শ্লোক দিয়ে দিয়েছি। তো আপনারা যদি পারেন ওই শ্লোকগুলো মুখস্থ করবেন, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ভগবদ গীতার শ্লোকগুলো আগে মুখস্থ করব, তারপর আস্তে আস্তে বিভিন্ন আঙ্গিকে যে শ্লোক পাবো সেগুলো মুখস্থ করার চেষ্টা করবো। ওই 3টা শ্লোক আপনারা মুখস্থ করুন, আপনাদের এক সপ্তাহ না, আপনারা যা সময় ইচ্ছে তার সময় নিন, কিন্তু এই শ্লোকটা আগামী ক্লাসে আপনাদের পড়া থাকবে। দ্বাদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোক। আমি শ্লোকটা একটু উচ্চারণ করে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা সবাই উচ্চারণটা কি করে নিন, শুনে নিন। আমি উচ্চারণটা আর আমি গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নং 18। সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয়োঃ শীতোষ্ণ সুখদুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। সমশত্রৈ চ মিত্রে চ তত মান অপমানয়োঃ শীতোষ্ণ সুখদুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ। সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়োঃ শীতোষ্ণ সুখদুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ। এর অনুবাদ কি বলছে? যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, এইরকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। এ হচ্ছে সাধুর লক্ষণ, এ হচ্ছে সাধু সঙ্গ। তো যিনি সাধু হবেন তিনি কেমন হবেন সে কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা কি পেলাম? যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি। আচ্ছা, তো এখানে যারা আছি আমরা, আমরা কি এরকম শত্রু দেখলে কি ভালো লাগে না ঈর্ষায় জ্বলতে মনে হয়, ইচ্ছা করে? আচ্ছা, শত্রু কিভাবে তৈরি হয়? শত্রু বলতে কি বুঝি? যেমন আমি উত্তরা থেকে যদি একটু ভালো গুণ সম্পন্ন যদি হয়, উত্তরা কি আমাকে কোন দৃষ্টিতে দেখছে? কি বাবা, এটা কি আমার থেকে অনেক বেশি কি, হ্যাঁ অনেক বেশি মানে কি হয়ে গেছে, যোগ্যতায় ভরপুর হয়ে গেছে, এভাবে দেখছি? নাকি ভগবান তাকে যেরকম গুণ দিয়েছে সেই গুণটাই আমি সেভাবেই ধরে নিচ্ছি, উনি ওনাকে আলাদা স্পেশাল তাকে গুণ দিয়েছে, তো সেখানে আমার হস্তক্ষেপ করা কোনো দরকার নেই। তো সেজন্য এই শ্লোকে বলছে যে প্রত্যেকের প্রতি সমদর্শী পরায়ণ হওয়াটা আমাদের প্রত্যেকের উচিত। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সেরকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। যে ভগবানের প্রিয় যদি হতে চাই তাহলে এই গুণগুলো আস্তে আস্তে অর্জন করতে হবে। আচ্ছা, এখানে যা গুণ বলা হয়েছে এই গুণগুলি কি আমাদের মধ্যে আছে? আছে? মাথা নাড়ুন। আছে না? আছে? ও, অনেকে মাথা নাড়ছে, এইভাবে আছে নেই নাকি নেই? আমি তো আনন্দ দেখতেও পাচ্ছি, ভিডিও অফ আছে, ওরা কি মাথা নাড়ছে কি করছে না আমি বুঝতেই পারছি না। আছে কি নেই? আছে প্রভু। আছে? কি বলছো? সুপ্ত অবস্থায়। তাহলে জাগ্রত করতে হবে, তাহলে জাগ্রত করতে হবে। সুপ্ত অবস্থা থাকলে কি করতে হবে? সেটাকে বাইরে আনতে হবে। আমরা তো আমি এখন এখানটায় বসে আছি, ফ্যানটা চলছে কত সুন্দর, সেজন্য হাওয়ায় বসে আছে। কিন্তু ফ্যানটা যদি অফ করে দেওয়া হয়, গ্লাসও বন্ধ, এদিক দিয়ে গ্লাসও বন্ধ, কি গরমে অস্থির। এখন তো আর এসি ছাড়া অনেকে তো চলেও না, অনেকে তো এসির মাঝখানে বসে থাকে, তাই না? তো মানে আমরা শীতে আর দুঃখে কিভাবে সমান হচ্ছে? যদি কেউ যদি একটু অপমানমূলক কথা যদি বলে
তার পুরো মানে বংশের থেকেই বাদ পড়ে যায় একদম। আমাকে অপমান করেছে জানেন, আমার বাবার নামে এরকম বলেছে, মায়ের নামে এরকম বলেছে, আমাকে নিজে ধরে এরকম বলেছে জানেন। তো তার মানে কি, মান সম্মান অপমানের দ্বারা আমরা সবসময় মান সম্মানের কথাটাই চিন্তা করি, মান সম্মানের কথাটাই চিন্তা করি। এদিন একটা চেন্নাইতে একটা বুক ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা চেষ্টা করছিলাম, তখন দোকানদারকে যখন গ্রন্থ দিতে গিয়েছি, দোকানদার এমন একটা শব্দ বলেছে, কি বিচ্ছিরি গালি দিয়েছে, হিন্দিতে দিয়েছে। তো আমার পাশে আরেকটা ভক্ত ছিল, তিনি হিন্দি তেমন বুঝতে পারেনি। তো আমি তো বুঝতে পেরেছি। তখন আমি চিন্তা করছি, ইস, একটা গ্রন্থ দিতে আসে, সে এমন একটা বিচ্ছিরি গালি আমাদেরকে দিতে পারলো। কি বিচ্ছিরি গালি সেটা এখন আমি আর উচ্চারণ করতে পারছি না। কিন্তু ওই প্রভুটা বুঝতে পারেনি। এই প্রভুকে বলছি, প্রভু চলুন, ওই প্রভুটা নিবে না বলেছে উনি, উনার এই শব্দের দ্বারা বলেছেন উনি নিবে না। তখন গিয়ে আরেক আরেক জায়গায় গিয়ে বলছি, প্রভু উনি আসলে একটা খুব বাজে একটা শব্দ ব্যবহার করেছে। বলছে, কি বলেন, এত বড় সাহস, আমাদেরকে বাজে শব্দ ব্যবহার করেছে। না, চলুন গিয়ে কি বলছে আমি দেখি। আমি বলছি, না না প্রভু, আপনি সাধু হয়েছেন না, সাধু মানে তো কি করতে হবে, এরকম নিন্দা যদিও কেউ করে সেটা আমার সহ্য করতে হবে। তো সেজন্য নিন্দুকে যারা আছে, তারা নিন্দা যারা করবে তারা শুধু নিন্দা করতেই থাকবে, অপমান যারা করে তারা শুধু অপমান করতে থাকবে। তো একটা কথা আছে যে ক্রিটিসাইজ বা সমালোচনা, বলছে, আমি একটা আহ, মুসলিম কবির একটা সুন্দর সমালোচনা নিয়ে একটা কবিতা শুনেছিলাম, সেটা আমি কিছু একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, খুব গুরুত্ব, সাধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বলছে, সমালোচনা কার করে মানুষ, আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণটা তার মধ্যে নেই, সেজন্য সে সমালোচনাটা করে। বলছে, সমালোচনা করবে এটা স্বাভাবিক। আপনি পৃথিবীর সমস্ত মানুষকে আপনি কি করতে পারবেন না, সবাইকে আপনি আহ ভালো বানাতে, নিজেকে সবার সামনে ভালো বানাতে পারবেন না। সমালোচনা তারাই করে যারা, আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণ নিয়ে অন্যজনরা আলোচনা করে, অন্যজনরা কি করে আলোচনা করে। বলছে, সেই আলোচনা মানে আপনার কাছে এমন কিছু গুণ আছে যে গুণটা তার মধ্যে নেই, সেই জন্য সে সমালোচনা করে। বলছে, যে সমালোচনা করছে তাকে তুমি সমালোচনা করতে দাও, তাকে তুমি উদ্ধার করার জন্য তুমি এই জগতে আসনি, তুমি তাকে উদ্ধার করার জন্য এই জগতে আসনি, আর আমি তাকে উদ্ধার করতেও পারবো না, তাকে আমি উদ্ধার করতেও পারবো না। সেজন্য তাকে তার মতো করতে দাও, তাকে তার মতো করতে দাও, আর আমি আমার কার্যটা আমি চালিয়ে যেতে থাকি, তাহলে আমি আমার অন্তিম লক্ষ্য কি সে লক্ষ্য বস্তুতে আমি পৌঁছাতে পারবো। সেজন্য সমালোচনা, আলোচনা, ঝড় যাই হোক না কেন, আমাকে আমার লক্ষ্যে স্থির থাকতে হবে অর্জুনের মতো। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস এই হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে এই জীবনে। কি কার সাথে জীবনে দেখা হবে? কৃষ্ণের সাথে দেখা হবে, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে। এবং কৃষ্ণের ভক্ত যদি হতে চাই, এই কৃষ্ণের ভক্তের গুণাবলীও আমার মধ্যে অর্জিত হবে। তো সেজন্য সেই প্রসেসটা আমরা আজকে থেকে শুরু করতে পারি, অনুশীলনটা কি করতে পারি, আজকে থেকে সেই অনুশীলনটা আমরা শুরু করতে পারি। এই জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে, এমন সঙ্গ করতে হবে যে সঙ্গের প্রভাবে আমার চিন্তা চেতনা উন্নত হয়, সুখ দুঃখ আমি যেন স্থির থাকি, নিন্দা স্তুতিতেও যেন আমার সমভাব থাকে, এবং কুসঙ্গ যে বর্জন করেছে। সঙ্গ দুই রকমের হয়, একটা হচ্ছে সৎসঙ্গ, একটা হচ্ছে অসৎসঙ্গ। অনেকে হয়তো সৎসঙ্গ খুলে থাকতে পারে, কিন্তু সে সৎসঙ্গের মধ্যে তিনটা বিষয় ঘটবে। মনে করুন, যে সাধু আরেকজন সাধু ব্যক্তির সাথে যখন কেউ কি করবে, দেখা হবে, যেমন আপনারাও সাধু হওয়ার জন্য এখন প্রয়াস করছেন, সাধু হওয়ার জন্য শিক্ষা লাভ করছেন। তো যদি কেউ সাধু হতে চায় তাহলে তিনি তিনটা কাজ করবে। যেমন আমার সাথে যদি আপনাদের দেখা হয়, এখানে তিনটা বিষয় আলোচনা হবে। একটা হচ্ছে নলেজ ট্রান্সফরমেশন হবে, কি হবে, জ্ঞান আদান প্রদান হবে। জ্ঞান কি হবে, প্রথম কি হবে, জ্ঞান আদান প্রদান। কি জ্ঞান আদান প্রদান হবে? ভগবানের কথা আদান প্রদান হবে, ভক্তের কথা নিয়ে আলোচনা হবে, সমালোচনা না কিন্তু আলোচনা হবে। তারপর আমি ভক্তিতে কিভাবে উন্নতি করতে পারি, আমার ভক্তির মধ্যে এই বাধাগুলো আসছে, এই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করতে পারি, প্রথম হচ্ছে কি জ্ঞান আদান প্রদান হবে। তারপর কি হবে, এই জ্ঞান আদান প্রদান যখন হবে তখন হৃদয় আদান প্রদান হবে, হার্ট ট্রান্সফরমেশন কি হবে, হৃদয়কে কি করতে হবে, ট্রান্সফর্মার করতে হবে। মানে কি, আমরা তো হৃদয় দিয়ে দিই না, আমরা কি করি, আমাদের হৃদয়ের মধ্যে যা স্বার্থ যেটা আছে স্বার্থ নিয়ে আলোচনা হয়। কিন্তু সাধুর ব্যক্তির মধ্যে যখন আলোচনা হবে কিরকম,
তিনি ভগবানের কথা বলতে বলতে তার হৃদয়ের মধ্যে ভগবানকে যখন প্রস্ফুটিত করবে, অন্যের হৃদয়কেও সেভাবে ভগবানের হৃদয়কেও হৃদয়ে যেন প্রস্ফুটিত হয় সেভাবে তার পরিস্থিতি তৈরি করতে হবে। এটাকে বলা হয় মানে আহ হৃদয়ের মধ্যে ট্রান্সফরমেশন হবে, হার্ট ট্রান্সফরমেশন। একটা হচ্ছে নলেজ ট্রান্সফরমেশন, একটা হার্ট ট্রান্সফার হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল ডিসকাশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে আধ্যাত্মিক আলোচনা হবে। সেখানে কি হবে, আধ্যাত্মিক আলোচনা। এই তিনটা কার্য একজন সাধুর সাথে দেখা হলে এই তিনটা কাজই হবে। তো কিন্তু একবার কি হয়ে গিয়েছিল, একটা, আমি এখন একটা উদাহরণ দিচ্ছি। একটা আহ মানে কি হয়েছে, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। আর সে ধর্মসভার মধ্যে অনেক ধর্মীয় বক্তারা এসছে, অনেক সাধু ব্যক্তিরা আসছে। তো এক গ্রামের এক বৃদ্ধ মহিলা, তিনি গেছেন হচ্ছে, বলছে আমি একটু সাধু সঙ্গ করার জন্য ধর্মীয় অনুষ্ঠান ওটাতে যাব। তখন সেই ভদ্র মহিলা কোথায় গেলেন, সে ধর্মীয় অনুষ্ঠানে তিনি গেলেন কি করার জন্য, তিনি সাধু সঙ্গ করবে বলে গেছেন। তো এখন তিনি সাধু সঙ্গ করতে গিয়ে তখন আহ সে সাধু সমাবেশে এখন আলোচনা হচ্ছে, বিভিন্ন রকমের আধ্যাত্মিক আলোচনা শেষ হলো। শেষ হওয়ার পর এরপর তিনি মানে বৃদ্ধ মহিলার সামনে বসেছেন, বসে তিনি এইভাবে গালের মধ্যে হাত দিয়ে এভাবে বসে ভাবছেন, হায় হায়, আমি তো এখানে শুনেছি সাধু সঙ্গ করা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমার চেতনা শুদ্ধি হবে, কিন্তু আমি তো এখনো প্রকৃত সাধু সঙ্গ করতে পারলাম না। তো ব্যাপার হচ্ছে তিনি তখন তাকে সে ভদ্রমহিলা যেহেতু সামনে বসেছে, তখন এক সাধু তাকে বলছে, বলছে ও মাতাজি, আপনি এখানে বসে বসে মুখের মধ্যে হাত দিয়ে এখনো বসে আছেন কেন, সভা তো শেষ হয়ে গেছে, আর আপনি কান্না করছেন কেন? তখন সে ভদ্রলোক সেই সাধু ব্যক্তি চিন্তা করছে, হাই হাই, হয়তো সাধুর কথা শুনে তার হৃদয় কি হয়ে গেছে, বিগলিত হয়ে গেছে। সেজন্য সে বসে বসে মুখে হাত দিয়ে দিয়ে কি করছে, কান্না করছে। সে হয়তো সংসারের এত দাবানল সে বুঝতে পেরেছে। তখন তাকে বৌদ্ধ মহিলাকে যখন ডেকে বোঝানো হচ্ছে, যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেন আপনি কান্না করছেন, তখন বলছে আসলে তো আমি কান্না করছি এই জন্য বাবা, আমি চেয়েছিলাম এখন একজন প্রকৃত সাধুর আমি সঙ্গ লাভ করব, তিনি আমার সাথে আমার পরিবারে থাকবেন, সেই চিন্তা আমি করে এখানে এসেছিলাম। তো এখন দেখছি না, আমি তো সেরকম সাধু সঙ্গ আমি প্রাপ্ত হতে পারিনি। এর দ্বারা কি বোঝা যায়, তো এর দ্বারা বোঝা যায় হচ্ছে এরকম কিছু অজ্ঞানী মানুষ আছেন, সাধু সঙ্গ মানে বুঝানো হচ্ছে তিনি প্রকৃতপক্ষে তিনি আমার সাথে বাস করবেন, মানে হচ্ছে সাধু সঙ্গ করে। এটা হচ্ছে নির্বুদ্ধিতার একটা বহিঃপ্রকাশ। তো আমরা যেন কখনো এই সাধু সঙ্গ শব্দটা যেন এইভাবে নির্বুদ্ধিতার মধ্যে যেন প্রকাশ না। সাধু সঙ্গ মানে তিনটা কাজ হবে, কি বললাম, একটা হচ্ছে কি হবে, আহ জ্ঞান আদান প্রদান হবে, আরেকটা হচ্ছে উম হার্ট হৃদয় আদান প্রদান হবে, হৃদয় পরিবর্তন হবে, আর আরেকটা হচ্ছে আধ্যাত্মিক আলোচনা হবে, স্পিরিচুয়াল ডিসকাশন হবে। বুঝে গেল কি বলেছি? এই তিনটা যদি যেখানে হবে সেটাকে সাধু সঙ্গ বলা হচ্ছে। আর যদি সে তিনটা জায়গা যদি যে কোনো এসে ইসকনের কোনো সেন্টারও যদি এগুলো না হয়, তাহলে আপনি ধরে নিতে হবে এগুলো আপনার প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে না। বুঝে গেল? এগুলো হচ্ছে সিদ্ধান্ত, ছিল প্রভুপাদ এই সিদ্ধান্ত প্রত্যেককে জানিয়েছে। যদি এই সিদ্ধান্ত যদি আলোচনা না হয়, তাহলে সে সাধু সঙ্গের মধ্যে কি হচ্ছে, প্রজল্প হচ্ছে। কি হচ্ছে? প্রজল্প। প্রজল্প মানে হচ্ছে আহ আপনারা বর্ষাকালে দেখবেন যে ব্যাঙ কি করে, সে সব সময় তার ডাকে ঘেউ 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 করতে থাকে, ঘ্যাঁঘু 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 করে করে সে সবসময় করতে থাকে। আর বৃষ্টি যখন পড়ে তার আওয়াজটা আরো বেশি বেড়ে যায়। আর সাপ কি করে, তার আশেপাশে ঘুরতে থাকে, ঘুরে দেখতে পাচ্ছে তার খাবার কোথায় বসে আছে। আর সে সর্প সেই জায়গায় গিয়ে সে ব্যাঙকে ধরে খপ করে খেয়ে নেয়। তো সেজন্য আমরা যদি ভগবানের কথা বিমুখ ভাবে যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কথাবার্তা যদি আলোচনা যদি সাধুর সাথে করি, তাহলে আমাদেরও বিপদ কিন্তু সেভাবে হবে। কিভাবে হবে? এই মায়ারূপী বলছে কালো সর্প, সে কালো সর্প এসে আমাদের ভক্তিকে ছিনিয়ে নিয়ে যাবে। সে কালো সর্প এসে আমাদেরকে কি করবে, এই ভগবত ভক্তি আর করতে দিবে না, এই ভগবানের কথা আর পরিবেশন করতে দিবে না। আচ্ছা, যারা ভিডিও অফ আছে তারা কি শুনতে পাচ্ছে আমি কি বলতে চাইছি, গুরুত্ব কি দিচ্ছি? বোঝা হ্যাঁ যাচ্ছে? প্রভু, আমি শুনতে পাচ্ছি। তো তোমাদের হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। অফ কেন, কোন দুঃখে তোমরা ভিডিওটা অফ রাখো? প্রভু শুনতে পাচ্ছি। প্রভু আসলে প্রভু আসলে মানে একটু আগে আমার এখানে কারেন্ট আসছে তো, মানে নেটওয়ার্কটা একটু মানে কেমন যেন হচ্ছে ভিডিওটা অন করলে, এজন্য ভিডিও অফ করে রেখেছি।
তো এগুলো খুব গুরুত্বপূর্ণ লেসন, এগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। এগুলো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, এগুলো পরবর্তীতে আর কখন পাওয়া যাবে বলা যাচ্ছে না। এগুলো ক্লাসের ধারাবাহিকতায় আছে বিদায় এই আলোচনাগুলো আমরা করছি। তো আপনারা এমনি অন্যান্য কোর্স করলে এগুলো আলোচনা আসতো না, যেহেতু সাধু সঙ্গীর টপিক নিয়ে আমরা আলোচনা করছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। তো সেজন্য ভক্ত সমস্ত ধরনের কুসঙ্গ থেকে তিনি কি করেন, মুক্ত থাকেন। তিনি কি করেন, তাকে কখনো প্রশংসা কখনো নিন্দা সমাজ থেকে কখনো পেতেও পারে, সে নাও পেতে পারে, কিন্তু তিনি সর্বদাই নিন্দা স্তুতি সুখ দুঃখে অবিচলিত থাকেন। তিনি অর্থহীন বাজে কথা বলেন না, আজে বাজে গ্রাম্য কথা তিনি বলেন না, তাই তিনি মৌন। তিনি কেবল কৃষ্ণ কথা বলেন। ভক্ত সর্ব অবস্থায় সন্তুষ্ট এবং পরিতৃপ্ত থাকেন। কখনো তিনি সুস্বাদু খাবার পান, আবার কখনো তিনি তার কিছুই না জুটতেও পারে, কিছু নাও জুটতে পারে, কিন্তু তিনি সবসময় তৃপ্ত থাকেন। তিনি এসবের কোনোটির প্রতি আকৃষ্ট নন। এই সমস্ত গুণাবলী ছাড়া ভক্ত হওয়া যায় না। শাস্ত্রে বলা হয়েছে, যিনি কৃষ্ণের ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। হরাব ভক্তস্য কুত মহৎ গুণা, যিনি ভগবানের ভক্ত হবে না তার কোনো সদ্গুণ থাকতে পারে না। মনোরাথে ন সতী ধাবত বহি, মানে এইসব গুণাবলী অর্জন করতে ভক্তের কোনো বাহ্যিক চেষ্টা করতে হয় না। ভক্ত কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকে এইসব গুণাবলী তার মধ্যে বিকশিত হয়। এটা হচ্ছে কি প্রকৃত সাধুর ভূমিকা। এটা কি আপনারা বুঝতে পেরেছেন এই কথাটা? এই কথাটা কি বুঝে গেছে? আমি এই লেখাটা আপনাদের গ্রুপের মধ্যে দিচ্ছি, আপনারা গ্রুপ থেকে এই লেখাটা আবার নোট করবেন, নোটের মধ্যে রাখবেন, ঠিক আছে? যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই নোটটা আপনাদের জন্য খুব দরকার। আমি এখন একটা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নোট পাঠিয়েছি, দেখুন প্রত্যেকে। সেই নোটটা আপনারা সবাই পরবর্তীতে ক্লাসের পরে আপনারা লিখবেন, ঠিক আছে? পেয়েছেন সবাই? আমি এখন যে নোটটা দিলাম আশা করি পেয়েছেন সবাই। হুম, পাওয়া হ্যাঁ গেছে প্রভু সবাই? আসতো। হ্যাঁ, ওকে। এই নোটটা সবাই পড়বেন। সুন্দর একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আর এই অনুসারে আমরা আমাদের জীবনকে একটু একটু অনুশীলন করতে শুরু করব, ঠিক আছে? একদিনে তো সাধু হওয়া সম্ভব না। যদি সাধু যদি হতে চায় একটু টাইম লাগবে। সাধু হতে হলে কি করতে হবে? একটু টাইম লাগবে। একদিনে তো আমি সাধু সঙ্গে ক্লাস দিয়ে দিচ্ছি মানে আমি প্রকৃত সাধু সঙ্গ পেয়ে যাবো তাইও নয়, একটু টাইম লাগবে। বিভিন্ন বড় বড় আহ, অনেক বড় বড় ব্যক্তিরাও তারা তাদের জীবনে এই সমস্ত কত কার্যক্রম তারা শেষ করে আসছে। শেষ করে এসেও তারা প্রকৃতপক্ষে যে সাধু হওয়ার যে রহস্য, সেই রহস্যের তারাও বুঝতে পারেন। হম, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। তো সেজন্য 1 মিনিট একটু হেডফোনটা চেঞ্জ করো। আমরা শুনছি। তো এক প্রকৃত সাধুর সত্যি ঘটনা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যিনি কয়েকশো বছর পূর্বের কথা। একজন অত্যন্ত গরিব ব্রাহ্মণ বাস করতেন ভারতের কোন একটা গ্রামে। তো তিনি প্রথমে ছিলেন শিবের ভক্ত। তিনি কি ছিলেন? শিবের ভক্ত ছিলেন, অত্যন্ত নিষ্ঠা সহকারে শিবের পূজা করতেন। তিনি কিসের ভক্ত ছিলেন বললাম? শিবের ভক্ত। তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে কার পূজা করতেন? শিবের পূজা করতেন, এবং প্রার্থনা করতেন ভগবান শিবের কাছে। আর আরাধনার সন্তুষ্ট হয়ে তার যে প্রার্থনা, তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব তার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, তুমি বৃন্দাবনে যাও, যেখানে যমুনার তীরে দ্বাদশ আদিত্য টিলায় সনাতন গোস্বামী নামে একজন সাধু থাকতেন। তো আপনারা কম বেশি হয়তো এই ধরনের লীলা শুনে থাকবেন। শ্রাবণী মাতাজি শোনা যাচ্ছে আমি কি বলছি? বুঝতে হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। তো অনন্যা ভৌমিক বললে, শ্রাবণীর কথা বলছে। শ্রাবণী, শ্রাবণী দাস হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শোনা হ্যাঁ প্রভু যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, রশ্মি এলপি মাতাজি আপনারা ভিডিও অফ, কোথায় আছেন আপনারা?
হরে কৃষ্ণ প্রভু, এলপি প্রশ্ন মাতাজিদের নেট অনেক দুর্বল না? আচ্ছা, আপনারটাও দুর্বল দেখা যাচ্ছে। ওকে, তো যে কথা বলছি, আমি যে লীলা বলছি, তো একজন শিবের মহান ভক্ত ছিল। তো সেই শিবের লীলাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো সেই শিবকে সন্তুষ্ট করেছে, আর সন্তুষ্ট করার ফলে শিবজি তাকে বলছে যে আপনি কোথায় যাবেন, আমি আপনার সামনে, আপনার সম্মুখে আমি উপস্থিত হয়েছি, আপনার তপস্যা দ্বারা আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তো আপনার এই সন্তুষ্টি হয়ে আমি এখন আপনাকে যে নির্দেশটা দিচ্ছি সেটা শুনুন। আপনি বৃন্দাবনে যান, আপনি বৃন্দাবনে যান, সেখানে যমুনার তীর নামক একটা জায়গা রয়েছে, আর সে জায়গার পাশে একটা দ্বাদশ আদিত্য টিলাই সনাতন গোস্বামী নামে একজন সাধু সেখানে বাস করেন। আপনি তার কাছে যান, গিয়ে আপনি একটা পরশমণি তার কাছে চাইবেন। তার কাছে একটা পরশমণি আছেন। তো সে আসলে তপস্যা করছিল ভগবান শিবের কাছে একটা মূল্যবান বস্তুর জন্য। আর শিবজিও তাকে সেই মূল্যবান বস্তুটি দেওয়ার জন্য সেই সাধুর কাছে পাঠালেন। সেই সাধুর নাম হচ্ছে সনাতন গোস্বামী। এটা খুব বাস্তব ঘটনা, কোনো বানানো ঘটনা নয়। আজ থেকে 500 বছর আগের ঘটনার কথা বলছি আপনাদেরকে, ঠিক আছে? তো সে যমুনার তীরে দ্বাদশ আদিত্য টিলা সনাতন গোস্বামী তখন সেখানে অবস্থান করতেন। আর এই লোকটি তার কাছে আসছে, এবং তার কাছে পরশমণি আছে, যেটি লোহায় স্পর্শ করলে কি হয়ে যায়? সোনায় পরিণত হয়ে যায়। তার কাছে চাইলেই তিনি তোমাকে সেই মণিটি দিয়ে দিবেন, এভাবে শিবজি তার ভক্তকে বললেন। আর শিবের কথা অনুসারে সেই ব্রাহ্মণ বৃন্দাবনে কি করলেন? উপস্থিত হলেন, এবং দ্বাদশ আদিত্য টিলায় গিয়ে তিনি দেখলেন সনাতন গোস্বামী সেখানে সাধনায় মগ্ন আছেন। তিনি কি করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তিনি জপ করছেন। এবং তিনি ব্রাহ্মণ, আর এত বিনীত ছিলেন, তিনি বিনীতভাবে তার কাছে এসে বলছেন, ভগবান শিবের আদেশে আমি আপনার কাছে এসেছি। আপনার কাছে এসেছি, একটা পরশমণি আছে আমি শুনেছি। আমাকে ভগবান শিব বললেন আপনার কাছে একটা পরশমণি আছে, সে পরশমণিটা আপনি দয়া করে আমাকে দিন, তাহলে আমার সমস্ত অভাব দূর হয়ে যাবে। সনাতন গোস্বামী উত্তর বললেন, ও হ্যাঁ হ্যাঁ। তখন হেসে তিনি বলেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কাছে আছে তো। তো তোমার কি সেটা লাগবে? বলছে, হ্যাঁ আমার অবশ্যই লাগবে প্রভু, আপনি যদি আমাকে দিন তাহলে আমি সেটা নিয়ে আমি যে দুঃখ কষ্ট সংসার যাচ্ছে সেটা আমি নিবারণ করতে পারবো। তো বলছে ঠিক আছে, তোমাকে আমি অবশ্যই দিব। তো এটা শুনে ব্রাহ্মণ খুশি হয়ে ভাবলেন, শিবের কি অশেষ কৃপা, ভগবান শিবের কি অশেষ কৃপা আমার প্রতি করলো। তো সনাতন গোস্বামী তখন ব্রাহ্মণকে নির্দেশ করলেন, ওই নোংরা ফেলার জায়গায় একটা কি আছে? মণি আছে। যাও যাও যাও, তুমি গিয়ে সেই মণিটা তুলে নিয়ে আসো, যাও। ব্রাহ্মণ তখন চিন্তা করলেন, অদ্ভুত ব্যাপার, এত মূল্যবান বস্তু, মূল্যবান মণি, সেটা নোংরার মধ্যে ফেলে রেখেছে কেন? আর নোংরা ফেলার জায়গায় কেন সেই মণিটা? এটা তো ঠিক কিনা দেখি তো। তখন তিনি গিয়ে সেই মণিটাকে কি করলেন? সেখান থেকে নিয়ে আসলেন, এবং যে কোনো লোহাকে তিনি স্পর্শ করে ঠিক আছে কিনা সেটা টেস্ট করতে চেয়েছেন, এবং টেস্ট করে দেখলেন যে কোনো লোহাকে স্পর্শ করলে তা সোনা হয়ে যায়। তখন সে চিন্তা করলো, তাহলে আমি অনেক ধনী হয়ে যেতে পারবো। এবার দেখতে পেলেন যে না, আসলে সত্যি তো, এটা তো ঠিক আছে। কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধির উদয় হলো। সে হঠাৎ করে চিন্তা করতে শুরু করলো, সারা বিশ্বে এই প্রকার স্পর্শমণির খোঁজ করছে সবাই, যেটা আমি মুহূর্তের মধ্যে পেয়ে গেছি। কিন্তু আমার আশ্চর্য লাগছে, এই সনাতন গোস্বামী এত মূল্যবান বস্তু তার কাছে থাকার ফলেও তিনি কেন এই নোংরা জায়গার মধ্যে সেটা ফেলে রেখেছে? এত মূল্যবান জিনিস তিনি কেন সেটা অবহেলা করে নোংরার মধ্যে ফেলে রেখেছে? তখন তার মনের মধ্যে একটা কি করেছে, একটা হটকা লেগেছে। তার তার মানে তার কাছে এর চেয়েও বেশি মূল্যবান বস্তু তার কাছে থাকতে পারে বা আছে। তো এইভাবে চিন্তা করতে করতে ব্রাহ্মণ পুনরায় আবার সনাতন গোস্বামীর কাছে গেলেন, গিয়ে এবার জিজ্ঞাসা করলেন, মুনিবর মুনিবর, হে মহাত্মা, আপনি আমাকে বলুন যে এই মণির চেয়ে আপনার কাছে কি কোনো আর মূল্যবান বস্তু আছে, যা আপনি এই মূল্যবান বস্তুটা ওখানে ফেলে রেখেছেন? আমার মনে হয় আপনার কাছে আরো কোনো মূল্যবান বস্তু আপনার কাছে আছে। তখন সনাতন গোস্বামী উত্তর দিচ্ছেন, হ্যাঁ
বৎস, এর থেকে লক্ষ লক্ষ গুণ মূল্যবান বস্তু আমার কাছে আছে, তুমি কি তা চাও? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই, দয়া করে আপনি আমাকে দিন। তখন সনাতন গোস্বামী বললেন, প্রথমে আপনি পরশমণিটি যমুনার জলে ফেলে আসুন, যেটা আপনার হাতে আছে। ওটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমি আপনাকে মূল্যবান বস্তু দিতে পারবো না। তো আপনি কি করুন, সেটা যমুনার জলে ফেলে আসুন। যতক্ষণ না তুমি সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হচ্ছ, ততক্ষণ তুমি আমার কাছ থেকে সেই বস্তুটি প্রাপ্ত হতে পারবে না। তো সেজন্য আমাদেরও কৃষ্ণ ভাবনামৃত জীবনে আমরা যদি সেই কৃষ্ণের প্রেম যদি লাভ করতে চাই, কৃষ্ণকে যদি আমরা প্রাপ্ত হতে চাই, ভগবানকে যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরও কি করতে হবে, সেই আজে যে জায়গায় আমাদের আসক্তিটা আছে, সেই আসক্তিটা কার চরণে দিতে হবে? সমস্ত কিছু কৃষ্ণের চরণে আমি দিতে হবে। যখন আমি আসক্তিটা কৃষ্ণের চরণে দিতে পারবো, তখনই আমি এই আসক্তি থেকে মুক্ত হলে সেই পরশমণি থেকেও লক্ষ গুণ অধিক বেশি মূল্যবান বস্তু আমি প্রাপ্ত হতে পারবো। যতক্ষণ না তুমি সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হচ্ছ, ততক্ষণ তুমি আমার কাছ থেকে ওই বস্তুটি পাবে না। কে বলছে? সনাতন গোস্বামী বলছে। কাকে বলছে? সেই ব্রাহ্মণকে বলছে। তো আপনারা জেনে রাখবেন, এ সনাতন গোস্বামী কিন্তু তৎকালীন সময়ে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর তার ভাই রূপ গোস্বামী ছিল অর্থমন্ত্রী। দুই ভাইয়ে কিন্তু মানে কি, তৎকালীন সমাজের যে রাজা, মুসলমান রাজা, তারা কি ছিলেন? তারা মন্ত্রী ছিলেন। তো তারা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে সমর্পিত হয়েছেন, মহাপ্রভু সাক্ষাতে তাদের সমস্ত অনর্থ দূর হয়ে গিয়ে তারা পরম কৃপা, ভগবানের কৃপায় তারা পরম ভগবানের ভক্তে পরিণত হয়েছেন। তো সেই সনাতন গোস্বামীর কাহিনী আপনাদেরকে বলছি, সে মহান সাধু ব্যক্তির কথা বলছি। তো তখন তিনি কি করলেন, সে শিবের কৃপায় সনাতন গোস্বামী কথার প্রতি ওই ব্রাহ্মণের পূর্ণ বিশ্বাস হয়েছিল। সেজন্য আমাদেরও কি করতে হবে, সাধুর কথা যখন শুনবো তখন পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। ছিন্নতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ ভদ্রাণী বিদুনতি সুরিসতাম। ভাগবতমে বলছে, কেউ যদি পূর্ণ মনোযোগ সহকারে ভগবানের কথা সাধুর মুখ থেকে শুনবে, তখন তার হৃদয়ে সমস্ত অভদ্র বিদূরিত হয়ে যাবে। আর যেহেতু ব্রাহ্মণ, তিনি শিবের ভক্ত ছিলেন, তারও ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল এবং সাধুর প্রতিও পূর্ণ বিশ্বাস ছিল, এবং সনাতন গোস্বামীর কথাই। আর আরেকটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, যেই ভক্তের কথা আপনার হৃদয়ে বেশি বেশি কি হবে, অনুপ্রেরণা জাগাবে ভক্তি করার জন্য, ধরে রাখতে হবে সেই ভক্তটাও কিন্তু সেভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে। যে সাধুর কথা আপনার হৃদয়কে পরিবর্তন করার জন্য সুযোগ করবে বা পরিবর্তন করার জন্য প্রচেষ্টা করবে, যা আপনাকে পরিবর্তন করবে, ধরে রাখতে হবে সেই সাধুও কিন্তু সেভাবে ভক্তি অনুশীলন করছে, বিদায় আপনি পরিবর্তন হচ্ছেন, না হলে কিন্তু পরিবর্তন হবেন না। তো আমিও যেভাবে আপনাদেরকে কৃষ্ণ মহারাজের কথা জানাচ্ছি, যদি আমি অনুশীলন না করি, তাহলে আপনাদের কারোর হৃদয়ে পরিবর্তন হবে না। তো সেজন্য এই আচার্যদের কাছ থেকে যদি আমরা শুনি, এই শিল প্রভুপাদের কাছ থেকে যদি আমরা যত বেশি শুনবো, গুরুদেবের কাছ থেকে যত বেশি শুনবো, আরো বয়োজ্যেষ্ঠ বড় বড় সাধু বর্গদের কাছ থেকে যত বেশি, শুদ্ধ ভক্তদের কাছ থেকে যত বেশি শুনবো, সন্ন্যাসীদের কাছ থেকে যত শুনবো, তত আমাদের হৃদয় কি হবে, পবিত্র হবে। তো এখন কি হয়েছে, ব্রাহ্মণ তখন কি করছেন, তিনি পূর্ণ বিশ্বাস যেহেতু হয়েছে, এমনকি ব্রাহ্মণ যদিও জানতেন মণিটির ক্ষমতা, তা সত্ত্বেও সেটি তিনি কি করেছেন, যমুনার জলে ফেলে দিয়ে এসেছেন। তিনি জানতেন সেটা আর কখনো দেখতে পাবেন না, যেহেতু যমুনায় ফেলে দিলে সেটা আর কি খুঁজে পাওয়া যাবে। তখন তিনি অত্যন্ত বিনয়ী মনোভাবে জোরহাত করে সনাতন গোস্বামীর কাছে এসে উপস্থিত হলেন। সনাতন গোস্বামীকে বললেন, হে প্রভু, এখন আমি তোমাকে, তখন সনাতন গোস্বামী তাকে বললেন, কাকে বললেন, সে ব্রাহ্মণকে বলছেন, হে বিপ্র, আমি এখন তোমাকে কিছু দিব, যা সৃষ্টির সমস্ত সোনার থেকেও মূল্যবান। সমস্ত মণি যে পরশ পাথর আছে, সমস্ত মণি পরশ পাথর থেকেও মূল্যবান এই সম্পদ হচ্ছে ভগবত প্রেম। কি? সে সম্পদটা কি? ভগবত প্রেম। তো আমরা যদি, যারা কৃষ্ণ ভক্তি যারা করতে এসেছি, আমরা করতে এসে যদি কি করি, এই ভগবত প্রেম বাদ দিয়ে যদি ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, ভার্যাং যা, বা এই সমস্ত কিছু যদি অধিক যদি কামনা করি, তাহলে আমরা প্রকৃত কৃষ্ণ প্রেম কিন্তু প্রাপ্ত হব না।
কৃষ্ণকে বলা হয় কি জানেন? কৃষ্ণের একটা নাম হচ্ছে, তিনি হচ্ছেন কপটচারী। যিনি কপটতা করবে, কৃষ্ণ তার সাথেও কপটতা করেন। এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। কৃষ্ণ কিন্তু সকলের হৃদয়ে জানে তার কথা। কার হৃদয়ে কি ঘটছে, প্রত্যেকের হৃদয়ের কথা কে জানে? কৃষ্ণ জানেন। সেজন্য আমাদের একজন আহ ভক্তি বিনোদ ঠাকুর একটা সুন্দর পয়ার ছন্দে লিখেছেন, হৃদয়ের কথা জানে গৌরা। গৌরা মানে ভগবান কৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভু। হৃদয়ের কথা জানে গৌরা, কেমনে দিবে ফাঁকি। আমরা তো সবাইকে ফাঁকি দিতে চাই। স্টুডেন্টরা বাবা মাকে ফাঁকি দিতে চাই, ফাঁকি দিয়ে লেখাপড়া না করে মোবাইল টিপাটিপি করে। তারপর স্ত্রী স্বামীকে ফাঁকি দিতে চাই, ফাঁকি দিয়ে টাকা পয়সা চুরি করে লুকিয়ে রাখে। আপনারা করেন কিনা জানি না, আমার মা আগে তখন করতে বলছে, এই তো বাবাকে বলিস না, আমি এখন টাকা কি করে রাখছি, একটা জিনিস কিনতে হবে, এটার জন্য টাকা লুকিয়ে রাখছি। হ্যাঁ, আমার মা নেই বিদে আজকে বলছি আর কি, এগুলো বললে তার শুনতে পাবে না। হ্যাঁ। তো এভাবে স্ত্রী স্বামীকে ফাঁকি দেয়, স্বামী স্ত্রীকে ফাঁকি দেয়। কিন্তু আমরা যাকে ফাঁকি দিই না কেন, কি করা হয়, কাউন্সিলর কাউন্সিলরকে ফাঁকি দেয়। কাউন্সিলরকে মানে ফাঁকি দেয় মানে, যেমন কেউ আপনাকে ভগবত ভক্তিকে গাইড করছে, কিন্তু আপনি সেই গাইডটা শুনছেন না, নিজের মতো করে চলছেন, ফাঁকি দিয়ে দিয়ে চলছেন। প্রভু বলছে না তোমার এটা করা উচিত, এটা করো তোমার মঙ্গল হবে। তখন আমরা না না প্রভুর কথাটা অত বেশি গুরুত্ব দিচ্ছি না। তখন সেটা কি হচ্ছে, আমি সে সাধুকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি। কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে? তিনি হচ্ছে গৌরা। অনন্যা একজনকে ফাঁকি দেওয়া যাবে না, সেটা কে? গৌরা, কৃষ্ণ। কৃষ্ণকে ফাঁকি দেওয়া যাবে না। বৃন্দা, বুঝতে পারছো? কৃষ্ণকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। সেজন্য হৃদয়ের কথা কে জানে? সব কথা কে জানে? কৃষ্ণ জানে। হৃদয়ের কথা জানে গৌরা, কেমনে দিবি ফাঁকি। এই দুটো লাইন আপনারা লিখতে পারেন। এই হৃদয়ের কথা কৃষ্ণ জানে, কৃষ্ণকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। তো এখন সনাতন গোস্বামী, তিনি যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, তো তিনি এখন সেই ব্রাহ্মণের অবস্থা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কি, তিনি বিনয়ী, অত্যন্ত বিনয়ী মনোভাবে হাত জোড় করে সনাতন গোস্বামীর কাছে এসে উপস্থিত হয়ে বলছেন, হে গোস্বামী, হ্যাঁ, আমি এখন ওই সমস্ত কিছু ফেলে দিয়ে আসছি। এবার সনাতন গোস্বামী বলছেন, আচ্ছা, এখন আমি তোমাকে যে জিনিস দিব, সৃষ্টি সমস্ত সোনা থেকেও সেটা হচ্ছে অনেক মূল্যবান। এই পরম সম্পদ হচ্ছে ভগবত প্রেম। এই প্রেম যদি প্রাপ্ত হতে চাও, তাহলে তোমার হৃদয়ে যে গুপ্ত বাসনা রয়েছে, সমস্ত বাসনাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। তো আমাদের গুপ্ত বাসনা যেগুলো আছে, সেগুলো কি একদিনে যাবে? যাবে না। সেজন্য আমাদের অনুশীলন করতে হবে। প্রতিদিন কি করতে হবে? শ্রদ্ধয়া নিত্য, বলে ছিন্নতাম শ্রদ্ধয়া নিত্য গৃহীতস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘন ভগবান বিশতে হৃদি। তখন ভগবান প্রত্যেকের হৃদয়ের মধ্যে স্থাপন হবে। কখন? যখন সে পূর্ণ মনোযোগ সহকারে ভগবানের কথা শুনবে, লালন পালন করবে, একটু একটু অনুশীলন করবে, তখন তার হৃদয়ের মধ্যে পূর্ণরূপে ভগবান সেই কৃষ্ণ প্রেমটা তাকে জাগ্রত করবে, সে ভগবত প্রেমটা তাকে দিবে। সেজন্য শুধুমাত্র যত্ন সহকারে ভগবানের দিব্য নাম জপ করতে, তখন সনাতন গোস্বামী তাকে উত্তর মানে কি করলেন? আদেশ দিলেন, এদিকে আসো, এদিকে আসো, তোমাকে আমি এখন যে গুপ্ত জিনিস দিব, যে সম্পদ দিব, সে সম্পদটা তুমি গুপ্তটা কি করো? তুমি গুপ্ত রেখে ভালো মতো পোক্ত হয়ে যাও। সেজন্য আমাদেরও উচিত, একটা শব্দ প্রত্যেকেরই মনে রাখা উচিত, কি? আহ, আমরা কৃষ্ণ ভাবনাময় হলে বেশি ভক 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 করা উচিত না। আমাদের হৃদয়ের মধ্যে সেটা রাখা উচিত। গুপ্ত রেখে হও পোক্ত, ব্যক্ত করে হইও না ত্যক্ত, একটা কথা আছে, বলছে গুপ্ত রেখে পাকাপোক্ত হতে বলছে। আর ব্যক্ত করে হইও না ত্যক্ত। ত্যক্ত মানে তিতা হইও না। লেবু নিম্বু যখন বেশি চিপবেন, তিতা হয়ে যায়, তিতা বের হয় না? হ্যাঁ, আর স্বাভাবিকভাবে চিপলে রস বের হয়। তো সেজন্য কৃষ্ণ ভক্তি করি অল্প, আর বেশি বেশি করে ভক 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 করে এটা উড়িয়ে দেওয়াটা কিন্তু উচিত না। কিন্তু আমিও আপনাদের সামনে ভক ভক করছি, এটা আমাকে গুরু আদেশ দিয়েছেন বিধায় করছি, না হলে করতাম না। একটু দায়িত্ব দিয়েছেন বিধায় করছি, না হলে আহ আমিও অভ্যন্তরীণ ভাবে রেখে সেটা অনুশীলন করে আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করতাম। কিন্তু এখন বলছে যে অবশ্যই একটু প্রচার করতে হবে, সেজন্য প্রচারের জন্য আমরা চেষ্টা করছি, আপনাদেরকে বিষয়গুলো জানাচ্ছি। তাহলে গুপ্ত রাখতে বলছে, ভালো মতো কৃষ্ণ ভক্তি কি করছি সেটা কি করতে বলছে?
গুপ্ত রেখে হও পোক্ত, পাকাপোক্ত হতে বলছে। আগে ভালো মতো অভ্যন্তরীণভাবে জানি, জানার পর 10-15 বছর 20 বছর যখন যাবে, তখন আমি আনন্দ যখন আস্বাদন করব, তখন আমি অন্যদেরকে সেটা জানাতে পারবো। ঠিক আছে? সেজন্য আগে অনুশীলন করাটা খুবই দরকার। বেশি ভক 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 করবে আমরা করব না, কেমন? যারা শিক্ষার্থীরা, আমরা যারা শিখছি আর কি, তাদের কথাই বলছি। প্রত্যেকে আমরা ভক ভক করব না, আমরা আগে শুনবো, জানবো, শুদ্ধতা অর্জন করব, অনুভব করব, উপলব্ধি করব, তারপর সেটা আমরা প্রচার এবং প্রসার করব। সেজন্য মহাপ্রভু বলছেন, নিজে আচারী ধর্ম, অপরকে শেখাও। আচারী প্রচার দুই নামেরও কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। তখন তুমি জগতের গুরু এবং আর্য হতে পারবে। আগে তুমি ভালো মতো সৎ সাধু সঙ্গের সেবা করো, সাধু মহাত্মাদের সেবা করো। সেবা করতে 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 নারদ মুনির মতো আশীর্বাদ প্রাপ্ত হও। নারদ মুনি এভাবে সাধুদের সেবা করতে করতে তিনি কি হয়েছিলেন? মহান মুনিতে পরিণত হয়েছেন। তিনি তো আগে ছিল একটা দাসী পুত্র। তো সে দাসী পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিভাবে এত মহাত্মা পরিণত হলেন? তার একমাত্র একটাই কারণ, তিনি কি করেছেন? তিনি সাধু মহাত্মাদের সেবা করেছিলেন চাতুর্মাস্যের সময়। আর সেবা করার ফলে সে সমস্ত মহাত্মারা, তারা কি হয়েছে? তাকে তাকে উচ্ছিষ্ট প্রদান করেছে। উচ্ছিষ্ট মানে আশীর্বাদ প্রদান করেছে। তাদের প্রসাদ পেয়ে, সে আশীর্বাদ নিয়ে এই নারদ মুনি বিশাল ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। তো তাহলে এখন সনাতন গোস্বামী তাহলে কি করেছেন? এই সনাতন গোস্বামী তাকে দিব্য নাম মহামন্ত্র জপ করার জন্য একটা জপমালা তাদেরকে দিয়েছেন। শুধুমাত্র যত্ন সহকারে তুমি ভগবানের দিব্য নাম জপ রূপ এই স্পর্শ মন্ত্রের সাহায্যে এটাকে অর্জন করতে পারবে। সনাতন গোস্বামী ব্রাহ্মণকে দীক্ষা দিলেন। কি কি মন্ত্রে দীক্ষা দিলেন? এই হরিনাম মন্ত্রে দীক্ষা দিলেন। ভগবানের দিব্য নাম জপ করে ওই ব্রাহ্মণ ভগবত প্রেমরূপ সম্পদের অধিকারী হয়েছিলেন। তো সনাতন গোস্বামীর মতো মহান সাধু সঙ্গের প্রভাবে ব্রাহ্মণ সমস্ত প্রকার জড়বাসনা থেকে মুক্ত হলেন এবং সদ্গুণগুলি বিকশিত হয়েছিলেন। এটাই সাধু সঙ্গের শক্তি। জগতের নিয়ম, আমরা যেরকম সঙ্গ করি সেরকম গুণাবলী অর্জন করি। ছাত্র জীবনেও আমরা নিয়মিত এই পড়াশোনার সাথে সাথে ভগবানের দিব্য নাম জপ করতে পারি এবং এভাবে ভগবানের সেবা করে আমরা জগতের পরম সম্পদ লাভ করতে পারবো। তো আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করি। 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তো সেজন্য আমি আরেকটা বিষয় আপনাদেরকে এখন দেখাতে চাই, আপনারা একটু দেখুন। এই পয়েন্টটা বলে শেষ করব। তো প্রবাদ বাক্য আমরা ছোটবেলায় সবাই কম বেশি পড়েছি। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চোরে চোরে মাস্তুতু ভাই, সঙ্গ দোষে লোহাও ভাসে। এগুলো হচ্ছে আমাদের প্রবাদ বাক্য, যেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। ইংরেজিতে কিছু শব্দ আছে, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। যার স্বভাব, চিন্তা, রুচি বা চরিত্রে এক রকমের, একই রকম, তারা একসঙ্গে থাকতে বা চলতে ভালোবাসে। এগুলো প্রবাদ বাক্য বলা হচ্ছে। তো সেজন্য আমরা চেষ্টা করব যে সবাই, এ পার্সন ক্যান বি নোন বাই হোয়াট কোম্পানি হি কিপস। তো আমরা চেষ্টা করব যার স্বভাব, চিন্তা, রুচি, চরিত্র একই রকম, সে সমস্ত ব্যক্তির আমরা সঙ্গ করতে। আমরা যেহেতু সবাই কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, তো আমরা চেষ্টা করব এমন ব্যক্তি সঙ্গ করতে যারা, যে সঙ্গের প্রভাবে আমাদের কৃষ্ণ চেতনা কি হবে? বিকশিত হবে। আর কৃষ্ণ চেতনা বিকশিত করার জন্য অনেক কঠিন অনেক কিছু বিষয়ের দরকার নেই, শুধু সঠিক সাধু ব্যক্তির সঙ্গ করাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শিল প্রভুপাদ। ধন্যবাদ সকল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।